এরপরের প্রশ্ন, গর্ভবতী মহিলাদের টিটি টিকা নেওয়া, বিভিন্ন টেস্ট চেক আপ করানো এবং বাচ্চাদের বিভিন্ন টিকা, পোলিওর ব্যাপারে বলবেন। দেখুন, প্রথমত টিকা নেওয়া ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু না, এটা জায়েজ। অসুখ হওয়ার পর ঔষধ খাওয়া যেরকম জায়েজ, অসুখ হওয়ার আগে থেকে যেন অসুখ না আসে সেজন্য ব্যবস্থা গ্রহণ করাও ইসলামে কি জায়েজ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কালো জিরা খেলে আল্লাহ তাআলা হেফাজত করেন অনেক রোগ বালাই থেকে। তারপরে 7টা আজওয়া খেজুর সকালবেলা খেলে সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতে রাখেন। এই যে রোগ হওয়ার আগে থেকেই আগাম সতর্কতামূলক ব্যবস্থার শিক্ষা ইসলামে আছে না নাই? এই আজওয়া খেজুর তো আগে খায়, রোগ হওয়ার আগে থেকে খাওয়ার কথা বলা হয়েছে। অতএব সেগুলো যেরকম জায়েজ, টিকা গ্রহণ করাও কি জায়েজ। হ্যাঁ, কোনো টিকা যদি পরীক্ষিতভাবে ক্ষতিকর প্রমাণিত হয় অথবা প্রবলভাবে আপনার সন্দেহ থাকে সেটার অপকারিতার ব্যাপারে, বা চিকিৎসক বা বিশেষজ্ঞগণ বলেন যে না এটাতে এই ওষুধে, মেডিসিনে, এই টিকাতে ক্ষতি আছে, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন না। কিন্তু ইসলামী শরিয়া আপনাকে টিকা গ্রহণ করতে মৌলিকভাবে নিষেধ করে না। ট্রান্সজেন্ডার পরিবর্তন, ট্রান্সজেন্ডার কি ইসলাম সমর্থন করে? দেখুন, ট্রান্সজেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করা, পুরুষ নারী হয়ে যাওয়া, নারী পুরুষ হয়ে যাওয়া, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শুধু হারাম বা নিষিদ্ধ কোনো কাজ না, এটা মানবতা বিধ্বংসী একটা উদ্যোগ এবং আল্লাহর লানত এবং অভিশপ্ত একটা কাজ। কেন জানেন? মানব জাতির বংশধারা কিভাবে টিকে থাকবে বলেন? নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক, শুদ্ধ এবং পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে পৃথিবীতে মানব ধারা অব্যাহত থাকবে। এই ধারাকে যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে সে মানবতার বন্ধু না শত্রু? কথা বলেন, মানবতার বন্ধু না শত্রু? পৃথিবী থেকে মানুষের ধারা এটা অব্যাহত থাকুক কেউ যদি চায়, তাহলে সে তার স্বাভাবিক ধারার ব্যতিক্রম কোনো ধারাকে সমর্থন করতে পারে না। যারা সমকামিতার পক্ষে বলে, তার বাপ তার মা যদি সমকামিতায় বিশ্বাস করত আর সে তাদের মতো সমকামী হইতো, তো ও দুনিয়ার আলোটাই দেখতে পাইতো না। এর বলে কুলাঙ্গার সন্তান। ওর জন্ম হয়েছে যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিকে সে ইগনোর করে সমকামিতার সমর্থন করে, এলো কুলাঙ্গার সন্তান। বেটা, তোর বাপ মা যদি সমকামী হইতো, তোর মতো নির্লজ্জ হইতো, তাহলে তোর জন্মই তো পৃথিবীতে হতো না। অতএব ট্রান্সজেন্ডার অর্থাৎ একজন ছেলে অপারেশনের মাধ্যমে মেয়ে হওয়া, মেয়ে ছেলে হওয়া, যদিও পরিপূর্ণভাবে ছেলে মেয়ে হওয়া, মেয়ে ছেলে হওয়া কোনোদিনই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলে না, চলবে না। অতএব এটা হারাম কাজ, এটা মানবতা বিরোধী কাজ, এটা অভিশপ্ত কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা, আল্লাহ তাআলা ওই পুরুষদের প্রতি লানত বর্ষণ করেন যারা মেয়েদের বেশ ধারণ করে, আর ওই মেয়েদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন যারা পুরুষের বেশভূষা ধারণ করে, আর সেখানে পুরুষের মতো হওয়ার এই যে অপচেষ্টা করে, তাহলে বুঝে গেল এটা অভিশপ্ত কাজ। কি কাজ এটা? অভিশপ্ত কাজ। অতএব এই সমস্ত অভিশপ্ত কাজকে আমরা কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এগুলো অসুস্থতা, এগুলো অশুদ্ধতা, এগুলো বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে। তবে হ্যাঁ, তৃতীয় লিঙ্গের যারা আছেন, যাদেরকে আমরা হিজড়া বলছি, তাদের ব্যাপারটি সম্পূর্ণ স্বতন্ত্র। তাদের ব্যাপারে সারা বিশ্বের সমস্ত স্কলার ওলামা একরামের মত হলো, যদি কারোর শরীরে জিনগত দিক থেকে তিনি হয়তো হিজড়া বা তৃতীয় লিঙ্গ, কিন্তু পুরুষের দিকগুলো তার শরীরে বেশি আছে, নারীর সামান্য কিছু আলামত আছে, তাহলে অপারেশনের মাধ্যমে তিনি তার ওই পুরুষত্বের যে চিহ্ন বা আলামতগুলো আছে সেগুলোকে যদি তিনি অপারেশনের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে দূর করে তিনি যদি পরিপূর্ণ নারীত্বে আপনার পরিণত হন, অথবা নারীর দিকগুলো তার ভিতরে কম আছে, পুরুষের দিক বেশি আছে, তাহলে অপারেশন করে তিনি পরিপূর্ণ পুরুষ হয়ে যান বা চেষ্টা করেন, তাহলে সেটাকে সারা দুনিয়ার সমস্ত ওলামা একরাম জায়েজ বলেছেন। কথা কি বুঝাতে পারছি? তাহলে তৃতীয় লিঙ্গের বিষয় একটা, আর পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়া আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন আনতে হবে। কত রকমের মাতলামি যে দুনিয়াতে শুরু হবে, কয়দিন পরে না জানি দেখি আমরা যে মুখ দিয়ে না খায়, নাক দিয়ে খায়, যেটা আমার স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাভাবিক পদ্ধতি দিয়েছে, এখান থেকে পাল্টাতে পাল্টাতে আমরা যে কোথায় যাব একমাত্র আল্লাহই ভালো জানে। অতএব ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তনকে ইসলাম কখনো জায়েজ মনে করে না।
এবং এটা মানবতা বিরোধী কাজ, এটা অসুস্থতা। যারা এগুলো করে তাদেরকে ট্রিটমেন্ট করা দরকার। ওয়াইফাইয়ের ব্যবসা কি হালাল নাকি হারাম? দেখুন, ওয়াইফাইয়ের ব্যবসা এটাকে হালাল হারাম এক কথায় বলাটা খুব জটিল বিষয়। কারণ ওয়াইফাই দিয়ে মানুষ শুধু খারাপ কাজই করে না, ভালো কাজও করে। ছুরি আছে না, ছুরি, চাকু, এই চাকুর ব্যবসা করা জায়েজ না? না জায়েজ? এই চাকু দিয়া মানুষের পেটেও ডাকাইতেও ঢুকায়। আবার কিছু চাকু আছে যেগুলো ডক্টররা অপারেশন থিয়েটারে ইউজ করেন। আবার চাকু দিয়া আমাদের মা বোনরা পেঁয়াজ তরকারিও কাটেন। এখন একজনের চাকু দিয়া পেটে ঢুকাই দিছে, আরেকজনের চাকু দিয়া পেঁয়াজ কাটছে। একটা হালাল আর একটা হারাম। কোনো বস্তু যদি মাল্টিপল ইউজের সিস্টেম থাকে, এটাকে ব্যবহারকারী বিভিন্ন ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর বিক্রেতা তার উপরে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো দায় আসে না। তবে যদি বেশিরভাগ ক্ষেত্রে অপকর্মে ব্যবহার হয়, 90% কথার কথা গুনাহের কাজে ব্যবহার হয়, তাহলে সেই জিনিসের বিক্রি করা জায়েজ নাই। অতএব ওয়াইফাইয়ের ব্যবহারটা আসলে আজকাল বেশিরভাগ ভালোর ক্ষেত্রে হয় না, খারাপের ক্ষেত্রে হয়। মাপাটা কঠিন, কিন্তু মনে হয় খারাপের পাল্লাই ভারী। অতএব এক্ষেত্রে যাতে সহযোগিতা না হয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সহযোগিতা করা যাবে না। এই জন্য অন্য কোনো ব্যবসা করতে পারলে ভালো, কিন্তু এটাকে এক কথায় হারাম বলে দেওয়ার মতো হিম্মত আমার নাই। আল্লাহ যদি বলেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, কিন্তু এর চাইতে ফ্রেশ নিষ্কণ্টক কোনো ব্যবসা যদি করতে পারেন সে ভাই, অবশ্যই সেটা তার জন্য উত্তম, কিন্তু এটা তার জন্য হারাম সরাসরি হবে না ইনশাআল্লাহ তাআলা। ডিশ লাইনের ব্যাপারটা তো ওয়াইফাইয়ের চাইতে পরিষ্কার, কারণ ডিশ লাইনে বিষের পরিমাণ বেশি, ঠিক না? ঠিক। ডিশের মধ্যে বিষের পরিমাণ কম না বেশি? বেশি। অতএব ডিশ লাইন নিয়ে যে চ্যানেলগুলো নিয়ে থাকে, এগুলো পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে ধ্বংস করে দেয়। অতএব এইটার ব্যবসা একে জায়েজ বলার কোনো কারণ থাকতে পারে না। জি, যে কোনো ইসলামিক সংগঠন থেকে যে কোনো দিবস উপলক্ষে নেতাকে সম্বর্ধনা দেয়, এই সংগঠনের সদস্য হওয়া যাবে কি না? দেখুন, দিবস উপলক্ষে সংগঠন বলতে কি বোঝাচ্ছেন, এটার বিস্তারিত বিশ্লেষণ দরকার। সব দিবস উপলক্ষে সম্বর্ধনা নিষিদ্ধ নয়, সব দিবস উপলক্ষে সম্বর্ধনা নিষিদ্ধ নয়। তবে দিবস উদযাপনের যে একটা কালচার আজকের পৃথিবীতে হয়ে গেছে, এখন আমি বলি যে দিবস পূজারী জাতি আমরা। গোটা বিশ্বের মানুষ এখন কি দিবস পূজারী। আজকে অমুক দিবস, কালকে তমুক দিবস, আজকে আম দিবস, কালকে জাম দিবস, পরশু তাল দিবস, এরপর দিন বেল দিবস। হইতে হইতে আমার মনে হয় যে 360-65 দিন সবই শেষ হয়ে যাবে, একসময় রাতগুলা বরাদ্দ শুরু হবে, কারণ দিবস আর থাকবে না। আবার হয়তো সকালে আপনার একটা দিবসের কোনো একটা বিষয় উদযাপন হবে, বিকাল আরেকটা হবে, প্রভাত, সন্ধ্যা, যে কথার কথা ভালোবাসার সন্ধ্যা, তারপরে আপনার অমুক প্রভাত, এগুলা শুরু হবে হয়তোবা। এগুলা হলো আসলে যত ঘটা তত আন্তরিকতা কম। যেখানে ঘটা বেশি, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সেখানে ভালোবাসা কম। ভালোবাসা দিবসে বাবা মাকে উইশ করা ছেলেটা, মেয়েটা সচরাচর বাবা মার খুব বেশি তদারককারী সন্তান হয় না। এটাই বাস্তবতা। যে বেশি স্টাইল করে ওর ভিতরে আন্তরিকতার পরিমাণ একটু কম থাকে। গোটা পৃথিবী এখন প্লাস্টিকের দুনিয়া হয়ে যাচ্ছে, যার কারণে দিবস পূজারী হয়ে যাচ্ছি আমরা। কিন্তু ধরুন কথার কথা, একজন বিদেশ থেকে আসলেন, দূর থেকে আসলেন, জেল থেকে আসলেন, তো এই উপলক্ষে তাকে আপনি সম্বর্ধনা দিলেন, এটাতে তেমন কোনো অসুবিধা নাই, যদি শরিয়ার অন্য কোনো হুকুমকে লঙ্ঘন না করা হয়। কোনো কিছু দান করলে মারহাবা বলা যাবে কিনা? ভাই, কেউ দান করলে সেটা ভালো কাজ, আর কেউ ভালো কাজ করলে তাকে উৎসাহ দেওয়াতে মৌলিকভাবে দোষের কোনো কিছু নাই। কিন্তু আজকাল মুশকিল হলো, এ মারহাবাটা উৎসাহ দেওয়ার চাইতে এটাকে আমরা বলতে পারি তেল মারা বেশি, পাম্পট্টিটার পরিমাণ একটু বেশি হয়ে যায়। যে দেয় সেও চায় একটু বাতাস টাতাস দেখ, আর যে দেয় সেও মনে করে যে বাতাস বোতাস যদি দিলে আর একটু আসে তো অসুবিধে কি। কিন্তু আসলে মৌলিকভাবে এই জিনিসগুলো ভালো কোনো কাজ না। নবী আলাইহিস সালাম আমাদেরকে মোদাহানা করতে নিষেধ করেছেন। আপনারা আশ্চর্য হবেন, মোদাহানা শব্দের অর্থ ওই যে ভাই জানেন, দোহন থেকে মোদাহানা। দোহন মানে তেল, মোদাহানা মানে হলো তেল মারামারি। এই যে আজকে আমরা বলি না ওয়েলিং এবং তেল মাখা, তেল মারামারি, 1400 বছর আগে হাদিসে এই শব্দটা ছিল, বুঝতে পেরেছেন? যাই হোক, তো এই জন্য
এমনিতে যদি উদ্দেশ্য এরকম থাকে, এখন কারোর অন্তরে তো আপনি হাত দিতে পারবেন না। কেউ কাউকে দান করার পর যদি মারহাবা বলে, আর কেউ যদি প্রকাশ্যে দান করে, আপনি যদি বলেন যে বেটার মতলব খারাপ, প্রকাশ্যে দান করছে দানবীর সাজার জন্য, ওই বেটারও মতলব খারাপ, মারহাবা বলছে পাম্পুটি দেওয়ার জন্য, এটা আপনার জন্য জায়েজ নাই, কারণ আপনি তার অন্তরকাইটা দেখেন নাই। মুসলমানের প্রতি কি ধারণা করতে হবে? এখন তো এমন একটা সময় আসছে ভাই, নিজের প্রতি সবাই খুব সুধারণা করে যে আমার আর আমার বাপের মতো ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমরা বাপ বেটা সবচেয়ে ভালো মানুষ, আর ওই বেটা তলে তলে এটা, ও ভিতরে ভিতরে আরেকটা, সবার ভেতর অনুসন্ধানে আমরা আজকে লেগে গেছি। ঠিক না বে ঠিক? যেখানে অন্যের ভালোটা দেখার কথা ছিল আর নিজের দোষ দেখার কথা ছিল, এখন আমরা শুধু নিজের গুণ দেখি আর অন্যের শুধু কি দেখি? দোষ দেখি। প্রিয় ভাইরা আমার, এই জন্য কারোর প্রতি কুধারণা করা যাবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়াকুম আয-যান, খারাপ ধারণা তোমরা কখনো করতে পারবা না। কেউ যদি প্রকাশ্যে দান করেন, হয়তো ওনার উদ্দেশ্য যে ওনার দান দেখে, প্রকাশ্য দান দেখে আরেকজন দান করবেন। আল্লাহর বান্দার ভালো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? তবে কারোর যদি অসৎ উদ্দেশ্য থাকে যে লোকজন জানবে আমি দিছি, একটা বাহবা দিবে, তাহলে তো তার দানে কোনো সওয়াব হবেই না, বরং শিরকের একটা গুনাহ হবে, কারণ লোক দেখানো কাজ করেছে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। বেনামাজি কারা? বেনামাজি জানাজা পড়া যাবে কিনা? ভাই, বেনামাজি যে নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, যে সেতে কি বেনামাজি। এমন কি 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, সেও কি বেনামাজি। বেনামাজির জানাজা পড়া যাবে কিনা, এর উত্তর হলো, এ বিষয়ে ওলামা একরামের বিরুদ্ধে মতপার্থক্য আছে। যে কখনো নামাজ কালাম পড়ে না, মসজিদে যায় না, এই ব্যক্তিকে অনেক ওলামা একরাম কাফির বলেছেন, আবার অনেক ওলামা একরাম তাকে মুসলিম বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ তাকে মুসলমান বলেছেন, এবং এই দ্বিতীয় মতটাই অধিকতর শক্তিশালী আমার কাছে মনে হয়। অতএব নামাজ পড়ে না, কিন্তু নামাজের প্রতি তার গুরুত্ব আছে, সে বুঝে, গুরুত্ব আছে বলতে গুরুত্ব স্বীকার করে সে, এবং অপরাধ বোধ আছে নামাজ না পড়ার কারণে, এই ব্যক্তি ইনশাআল্লাহ কাফের হবে না। তবে সে ফাসিক এবং কুফরি করতেছে, এতে কোনো সন্দেহ নাই, তার ঈমান চলে যাওয়ার মতো একটা পজিশনে সে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। বিকাশেও নাকি সুদভিত্তিক লেনদেন চলছে, এ বিষয়ে বিস্তারিত এবং সুন্দর সমাধান জানালে উপকৃত হতাম। দেখুন, বিকাশ সহ যতগুলো মোবাইল ব্যাংকিং আছে, ইসলামী ব্যাংকগুলো কি করে অত ডিপলি আমি যাই না, বাকি সাধারণত কনভেনশনাল ব্যাংকগুলোতে আপনার তাদের যে লেনদেন হয়, তাদের মোবাইল ব্যাংকিংগুলোতেও সুদের সম্পর্ক সংশ্লেষ অবশ্যই আছে। তবে বিকাশে যারা বিকাশ বা এই জাতীয় যেগুলো আছে আপনার নগদ টগদ, এগুলোতে সুদকে যেহেতু আল্লাহ তাআলা হারাম করেছেন, যারা চান, এবং মুসলমানকে অবশ্যই চাইতে হবে যে আমার অ্যাকাউন্টে যেন সুদ যুক্ত না হয়, তারা অপশন আছে বিকাশের সুদ বন্ধ করে রাখবেন। আপনি সুদটা গ্রহণ করবেন না, তাহলে আপনার জন্য সেটা কি হবে না, আর হারাম হবে না। বাকি আপনি যদি ইচ্ছাকৃতভাবে সুদ গ্রহণ করেন এবং সেটা ভোগ করেন, তাহলে তো অবশ্যই আপনি হারাম খাইলেন, অবশ্যই আপনি গুনাহের কাজ করলেন, কবিরা গুনাহ কাজ করলেন। সাদাস্রাব হলে কি মহিলারা নামাজ আদায় করতে পারবে কিনা? অনেক মা বোনদের এই প্রশ্নটা আসলে। সাদাস্রাব, একেবারে পরিপূর্ণ ফ্রেশ সাদাস্রাব যদি তারা দেখেন, সেটা মাসিকের আগে বা পরে, মাসিক শেষ হয়ে গেছে তারপরে দেখছেন, বা এমনি হঠাৎ দেখছেন, তাহলে এরকম ফ্রেশ সাদাস্রাব দেখলে সেটাকে মাসিক হিসাবে গণ্য করা যাবে না, বরং ওইটা দেখার পরেও কি করতে হবে, নামাজ কন্টিনিউ করে যেতে হবে। তবে সাদাস্রাব বের হলে অজু ভাঙবে, এটা হলো বিশুদ্ধতর মত। অনেকে আমরা বলছেন অজু ভাঙে না, কিন্তু বিশুদ্ধতর মত হলো সাদাস্রাব বের হলে পেশাবের মাধ্যমে যেরকম অজু ভাঙে, সাদাস্রাব বের হলেও কি ভাঙবে, অজু ভাঙবে। তবে এর কারণে নামাজ ত্যাগ করা যাবে না, এটাকে মাসিক হিসাবে গণ্য করা যাবে না। মেয়েদের প্লাজো পরার বিধান কি? সব মাসালা শুধু মহিলাদের বিরুদ্ধে আসতেছে কেন? পুরুষরা প্রশ্ন করছেন, মা বোনরা প্রশ্ন করেন নাই? দেখেন, প্লাজো পাজামা যেটা দেখতে ধুতির মতো, কিছুটা স্টাইলটা অনেকটা কিসের মতো, ধুতির মতো, বিশেষ করে ঠ্যাঙের অংশটা ধুতির মতো, এটা মেয়েদের জন্য পরার বিষয়ে আমাদের একটা ভিডিও অনেক আগে আমরা সেখানে কিছু কথা বলেছি, একটা ভিডিও আছে। আজকে সংক্ষেপে বলি যে প্লাজো পাজামা প্রথমত যেহেতু ধুতির সাথে এটা সাদৃশ্য হয়, অতএব একজন মুসলিম এটাকে অ্যাভয়েড করাই উচিত। মুসলিমের টার্গেট তো আমাকে জান্নাতে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব তার প্রত্যেকটা বিষয়ে সে তার আখিরাতের লাভ লস যোগ বিয়োগ করবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মুসলমান অন্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতো হয়, সে তাদের দলভুক্ত হয়ে যায়। অতএব প্লাজো পাজামা এটা যেহেতু পায়ের অংশ, গোড়ালির গোসার, পায়ের গোসার অংশটা যেহেতু আপনার কিছুটা ধুতির মতো দেখতে, দূর থেকে একবারে অবিকল ধুতির মতোই দেখা যায়, ঠিক না বে ঠিক? স্টাইলটা যেহেতু সেটার
অতএব সেটাকে অ্যাভয়েড করাই হলো একজন ইমানদারের জন্য উচিত। দ্বিতীয়ত কথা হলো যে এই প্লাজো পাজামা পরে বাহিরে যদি যায়, মেয়েদের তো পর্দা করতে হবে। এই প্লাজো পাজামা যদি পরে এক তো নিচের অংশ একটু টাইট থাকে, আবার দ্বিতীয়ত ধুতির মতো কিছুটা উঠানো থাকার কারণে পেছনের অংশটা পরিষ্কার দেখা যায়। যদি বোরকা টোরকা পরা ছাড়া এরকম ডাইরেক্ট যায় তাহলে সেটা তো অশ্লীলতার কারণে আরো ডবল অপরাধের কারণ হবে। বাসার বাড়িতে যদি কেউ পরেন ধুতির সাথে সাদৃশ্য নাই এরকম যদি কোনো পোশাক পরেন তাহলে সেটা যে কোনো স্টাইল হলে অসুবিধা নাই। আল্লাহ আমাদের বন্ধুদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নামাজে সৌ সেজদা ঠিক কি কি ভুল হলে দিতে হয়? সেজদা ভুল হলে এবং কেরাতের মধ্যে উচ্চারণ বা লাইন একটু এলোমেলো হয়ে গেলে অজ্ঞতাবশত পরক্ষণেই তা বুঝতে পেরে সঠিক পড়ে নিলেও কি সেজদা দিতে হবে কিনা? ভাইরা আমার, সেজদা সাহু দিবেন হলো নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে। ওয়াজিব তরক হলে কি দিবেন? সেজদা সাহু দিবেন। নামাজে 3 ধরনের কাজ আমরা করি, ফরজ, ওয়াজিব, সুন্নাত। ফরজ ছুটলে সেজদা সাহু তো কুলাবে না, ওটা আবার পড়তে হবে। ওয়াজিব ছুটলে সেজদা সাহু দিলে হবে, আর সুন্নাত ছুটলে কিছুই করা লাগবে না। এখন ফরজ কোনটা, ওয়াজিব কোনটা আর সুন্নাত কোনটা, এই পার্টগুলো আলাদা আমাদেরকে শিখতে হবে, তাহলে মাসআলা উত্তর দেওয়া সহজ হবে। এখন প্রশ্নে যেটা উল্লেখ করেছেন, কেরাত পড়তে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, আবার পরক্ষণে ঠিক করে ফেলেছেন, তাহলে এটা ওয়াজিব তরক হয় নাই, এতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, সেজদা সাহু দেওয়া লাগবে না। এরপরের প্রশ্ন, শাতিমে রাসূলের বিচার কে করবে? এটা কি ব্যক্তিগতভাবে যে কেউ করতে পারবে, না হলে কিভাবে জানাবেন? দেখুন, শাতিমে রাসূল বলা হয় যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটু মন্তব্য করেছে, এই কাজ যদি কেউ করে তাহলে সেটা কুফরি, সে কাফের, এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। যদি সে মুসলমানের নামও ধারণ করে তবুও সে কি? কাফের। এখন এই ব্যক্তির ইসলামী দণ্ডবিধিতে তার শাস্তি কি, এই সম্পর্কে সারা বিশ্বের সমস্ত উলামা একরাম একমত যে শাতিমে রাসূলের ইসলামী দণ্ডবিধিতে শাস্তি হলো সর্বোচ্চ চরম শাস্তি, মৃত্যুদণ্ড। শাতিমে রাসূলের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এখন এই মৃত্যুদণ্ডের শাস্তি কে কার্যকর করবে? এটার কার্যকর করার দায়িত্ব মূলত যারা সরকারে থাকবেন, আদালতের, প্রশাসনের, তাদের দায়িত্ব। তারা যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে যে কোনো ব্যক্তি এই দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন কি না, এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে। শুধু সংক্ষেপে আমরা এটুকু বলি যে আমাদের মতো এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে আমরা যে কোনো সময় মানুষকে বলবো যে আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কোনো মুসলিম তার আবেগ প্রবণ হয়ে যদি তিনি এরকম কোনো পাপিষ্ঠ, এরকম কোনো অপরাধীকে চড়াও হয়ে তিনি হত্যা করে ফেলেছেন, এরকম হয়, ইসলামী আদালত থাকলে তাকে মাজুর হিসাবে তা গণ্য করবে এবং তার মৃত্যুদণ্ডের অর্ডার তাকে দেওয়া হবে না, কেসাস নেওয়া হবে না। এ বিষয়ে তেমন একটা ইখতিলাফ ওলামাদের ভিতরে নেই বললেই চলে। ভাইরা আমার, শাতিমে রাসূল মক্কায় ছিল কি ছিল না? কথা বলেন, মক্কায় ছিল কি ছিল না? মদিনাতেও ছিল। মদিনায় শাতিমে রাসূলদের প্রতি সাহাবায়ে কেরামের অ্যাপ্রোচ আর মক্কাতে শাতিমে রাসূলদের প্রতি সাহাবায়ে কেরামের আপনার কর্মপদ্ধতি এক ছিল? কথা বলেন, এক ছিল না। মক্কাতে যত লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু গালি দেওয়া না, কষ্ট দিয়েছে শারীরিকভাবে, সাহাবায়ে কেরাম তার পাল্টা কোনো জবাব দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেন নাই। কেন দেন নাই? কারণ একটা অপাপিষ্ঠ তাকে যদি শাস্তি দেয় কোনো সাহাবী, তাহলে সেক্ষেত্রে গোটা সবার উপর স্টিম রোলার নেমে আসবে, ঠিক না বে ঠিক? অতএব এই জায়গা থেকে আমরা বলি যে দায়িত্বশীল আচরণ করতে। হ্যাঁ, কেউ যদি, আগেই বলেছি, কেউ যদি জজবার কারণে এই দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয়, ইসলামী আদালত থাকলে তার কেসাস নিবে না, সেটা ভিন্ন বিষয়। এখন আসেন, শাতিমে রাসূলকে হত্যা করার দায়িত্ব যদি আপনি আমি সবাই আইন হাতে তুলে নেই, তাহলে কি হবে বলেন? এদেশে কোনো মানুষ আর জীবিত থাকবে? কেন থাকবে না বলেন তো? ওনার সাথে আমার শত্রুতা আছে, আমি আজ থেকে ওনাকে মেরে দিলাম, দিয়ে বললাম উনি রাসূলের গালি দিস, এই স্কোপ খোলা হবে কি হবে না বলেন? এই যে কিছুদিন আগে আপনার উত্তরবঙ্গের কোন একটা জেলাতে মসজিদ থেকে একটা লোককে ধরে এসে কোরআন অমানার অপরাধে তার গায়ে কেরোসিন ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হলো। পরবর্তীতে দেখা গেল আসলে লোকটার কোনো দোষ
তো এই ধরনের ঘটনাগুলো ঘটবে কি ঘটবে না বলেন? এর পাশাপাশি আপনার ওই যে কিছু ভাইয়েরা আছেন আমাদের দেশে সুন্নি নিজেদেরকে বলেন, তো ওনাদের মতে তো যারা তাদের মতে সুন্নি না, তারা সবাই কি রাসূলের দুশমন, বলে কি বলে না? তাহলে তাদের যদি বলেন যে রাসূলের দুশমন বা রাসূলের সাতেমকে যে কেউ হত্যা করবে এই অর্ডার দেয়া হোক আমভাবে, তাহলে তো তারাও আপনাকে আমাকে হত্যা করবে, ঠিক না বে ঠিক? তখন দেশে কোনো শান্তি শৃঙ্খলা বলতে কিছু থাকবে? সবাই সবাইকে হত্যা করবে, সোজা কথা। এই জন্য এটা সাধারণ নিয়ম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে, তিনি তখনকার বিচারক ছিলেন, আদালত তার কাছে আসছে, তিনি সেটাকে অ্যাপ্রুভ করছেন। অতএব আপনি নিজে এগুলোর আপনার দায়ভার নিজের ঘাড়ে তুলে নেবেন না। আমার এই কথার কারণে কিছুদিন আগে কিছু ভাই ফেসবুকে আমার বিরুদ্ধে পোস্ট লিখছে যে আহমদুল্লাহর রক্ত হালাল, এর খুন করা জায়েজ, আমাকে হত্যা করা জায়েজ। কেন? কারণ আমি বলছি ভাই আইন নিজের হাতে তুলে নিয়েন না, এই জন্য আমি অনেক দোষ করে ফেলছি। আমি বলতাম যে হ্যাঁ আপনারা সবাই মারামারি করেন, তাহলে ওনারা খুশি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। সবচেয়ে বড় কথা হলো ভাই, একটা মাসআলার ব্যাপারে আপনার আমার দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য থাকতেই পারে। আপনি যেটাকে সঠিক মনে করছেন, আমি আরেকটাকে সঠিক মনে করছি, কিন্তু আমাদের কারোর উদ্দেশ্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা না। তো এখানে আপনি রক্ত হালাল যদি মনে করেন কোন মুসলমানের, তাহলে বুঝতে হবে আপনি বিভ্রান্ত। আপনি কি বিভ্রান্ত? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বেনামাজির জানাজার বিধান সম্পর্কে জানতে চাই। একটু আগে বলেছি আমরা এই বিষয়ে। দাড়ি খাটো করা কোন ধরনের গুনাহ? ভাই দাড়ি খাটো করা গুনাহ, তবে চাচার চাইতে ছোট করে কেউ রাখলে সেটা অপেক্ষাকৃত কম গুনাহ, এতে কোনো সন্দেহ নাই। নাই মামার চাইতে কানা মামা ভালো। তবে একটা ধারণা আমাদের সমাজে আছে যে দূর থেকে 40 হাত দূর থেকে যদি দাড়ি বোঝা যায় বা পুরুষ নারী পার্থক্য করা যায় তাহলেই চলবে। এই কথার কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। বুখারীর হাদিস অনুযায়ী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একাধিক সাহাবী থেকে পাওয়া যায় যে হজের সময় তারা এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কেটেছেন, এটুকু পাওয়া যায়। কিন্তু দূর থেকে দেখা যাবে, নারী পুরুষ পার্থক্য করা যাবে, 40 হাত দূর থেকে বোঝা যাবে, এরকম দাড়ি রাখা যাবে, এরকম কোনো ধারণা ইসলামী শরিয়াতে নাই। তবে হ্যাঁ, অবশ্যই চাচার চাইতে রাখাটা ভালো। আর আমি একটা কথা সবসময় বলি, দাড়িটা ইসলামের নিদর্শন, বাহ্যিকভাবে বোঝা যায়, এটা অনেক অপরাধ থেকে মানুষকে বাঁচতে কি করে, সাহায্য করে। এই জন্য যে সমস্ত ভাইরা দাড়ি রাখেন না, একটু হিম্মত করেন। এটা রেখে ফেললে দাড়ি নিয়ে আপনি সিনেমায় যাইতে পারবেন না, পারবেন? আজকাল অবশ্য সিনেমা যাওয়া লাগে না, সিনেমা তো সবার পকেটে পকেটে। তো একটা খারাপ কথা যদি আপনি দাড়ি নিয়ে বলেন, আপনাকে আক্রমণ করে বলবে এই নিয়ে মুখে দাড়ি নিয়ে বলছো, তখন আপনার পরবর্তীতে ওইটা কাজ করতে কি হবে, ওই অপরাধটা করতে বিবেকে বাঁধবে। অতএব দাড়ি আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখছে কি রাখছে না? এই জন্য এটা রাখা উচিত। তবে এটাও পাশাপাশি জানা উচিত যে দাড়ির চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে আছে। অনেক লোকের দাড়ি আছে কিন্তু নীতি নেই, চোর, দুর্নীতিবাজ, গালিবাজ আছে না নাই? অতএব দাড়ি রাখা যেরকম গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোও কি খেয়ালে রাখতে হবে। আমি একজন যুবক, আমার বয়স 18 বছর। আমি 5 ওয়াক্ত জামাতে সালাত আদায়ের চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি পর্নোগ্রাফি ও হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছি। আল্লাহর কসম আমি এই পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না। পাপ করার পর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে ক্ষমা চাই, কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। প্রিয় ভাই আমার, যিনি প্রশ্নটি করেছেন, প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য, অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে, জ্বলন আছে, অপরাধ বোধ আছে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এই ভয় যদি অন্তরে কারোর মধ্যে থাকে, ইনশাআল্লাহ এই অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তাকে অচিরেই সে গুনাহ থেকে বের করে আনবেন। আল্লাহ তাকে বের হয়ে আসার তৌফিক অবশ্যই দিবেন। কোনো পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায়, ভাইরা আমার, বেপরোয়া, একেবারে কোনো পাত্তা নাই, চোখের পানি নাই, আল্লাহর ভয় নাই, এটা লক্ষণ খারাপ, এটা লক্ষণ খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা সব কথা শুনেও না শোনার ভান করে, তাদের মধ্যে কোনো অবস্থার পরিবর্তন হয় না, এই লোকগুলোকে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের জন্য তৈরি করেছেন। অপরাধ করার পর আপনার ভিতরে যে জ্বলন আছে, অস্থিরতা আছে, আল্লাহর ভয় আছে, প্রথমে আল্লাহ শুকর আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়া নন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তাইবিনদের কাতারে, যাদের তওবা আল্লাহ কবুল করবেন, তাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব। প্রথম কথা হলো যে
দেখুন ভাই, পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে। অনেক পাঁচ ওয়াক্ত নামাজি, অনেক ভালো মানুষ, ভালো যুবক গোপনে গোপনে এই গুনাহগুলো করে যাচ্ছেন। তিনি বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না। এর জন্য সহায়ক কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি। প্রথম পরামর্শ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাতলাইছেন কোরআনে, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না? আল্লাহ লা তাজনুনা বলে লা তাকরাবুজ জিনা কেন বললেন? কারণ আল্লাহ জানেন যে জেনার মতো অপরাধ, হস্তমৈথুন এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ, তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ। জেনাল আইনি আন নাজর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিসে, চোখের জেনা হলো চোখ দিয়ে খারাপ জিনিস দেখা। এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে, আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায়। এই জন্য জেনার কাছাকাছি গেলে জেনা না করে খুব কম মানুষ থাকতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো, দূরে থাকো, লা তাকরাবু, জেনার কাছে যেও না। এই জন্য প্রথম পরামর্শ হলো, যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সরতে হবে। দূরে সরা বলতে, দৃষ্টান্ত স্বরূপ আপনার মোবাইলে এরকম কোনো ছবি, ভিডিও, গান থাকলে সেগুলো সব গোষ্ঠী ধরে একসাথে ডিলিট করে দিবেন, ফরম্যাট করে ফেলবেন। এটার জন্য বুকে বল লাগবে, আবার ইমানি শক্তি লাগবে। যখন আল্লাহর ভয় আসবে, চোখের পানি আসবে, লজ্জিত হবেন অপরাধ করার পর, তখন ইমান তাজা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কেউ যখন জেনায় লিপ্ত হয়, এই যে পর্নোগ্রাফি দেখছেন জেনা করছেন, এই যে আপনি হস্তমৈথুন করছেন জেনা করছেন, কেউ যখন জেনায় লিপ্ত হয় তখন তার ইমানটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। যখন সে জেনা থেকে সরে আসে, ইমানটা আবার ফিরে আসে। এই জন্য দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান, সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে উঠে, আফসোস লাগে, লজ্জিত হন। হয় কি হয় না? এই হওয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান ফিরে আসছে। আর যখনই অনুশোচনা হবে, দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরম্যাট করে দিবে। কথা কি বুঝাতে পারছি? ফেসবুকে যদি কোনো পেজ বা এই জাতীয় কোনো কিছু থেকে আসে, সেগুলো সব ব্লক করে ফেলবেন। কোনো বন্ধু যদি আপনাকে এই সমস্ত দিকে পথ দেখায়, সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তার নাম্বার ডিলিট করে ফেলবেন, এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন। কোনো মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে, একেবারে আপনার মেমোরি থেকে তাকে ডিলিট করে দেওয়ার আয়োজন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় কাজ হলো, একাকী থাকবেন না। এই পর্নোগ্রাফির সমস্যা আর হস্তমৈথুনের সমস্যা, উভয় সমস্যা হয় কখন? যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলো হয় না। এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন, যেখানেই থাকেন, একাকী থাকবেন না। বিশেষ করে যুবকদেরকে বলছি, একাকী থাকবেন না, মানুষের মধ্যে থাকবেন। যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে, আপনি একা হয়ে যাচ্ছেন, আপনি মনে করবেন যে এখানে কোনো বিষাক্ত সাপ থাকলে যেরকম আপনি দৌড়াতেন, সেরকম করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বেন। একাকী থাকবেন না। আপনি একা থাকলেই শয়তান আপনার মাথায় সে বাজে চিন্তা আনবে, লোকজনের মধ্যে ইনশাআল্লাহ সেটা সুযোগ সে পাবে না। নাম্বার 3, তাকওয়া দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন, কোরআন এবং হাদিসকে চর্চা করবেন, সেগুলোকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন। বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন, শুনবেন। আর নাম্বার 4, আল্লাহর নেককার বান্দাদের সাথে থাকবেন, ভালো বন্ধুদের সাথে থাকবেন, যারা হারাম থেকে 1000 মাইল দূরে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে থাকবেন। আর নাম্বার 5, আল্লাহর কাছে এটা চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমি যেন গুনাহ থেকে বের হয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ার জীবন ধারণ করার তৌফিক দান করুন। অনেকে বলে থাকে ভাবি নাকি মায়ের মতো, এ ব্যাপারে ইসলাম কি বলে? ভাবি নাকি মায়ের মতো, এরকম একটা প্রবাদ আমাদের দেশে প্রচলিত আছে। ভাইরা আমার, ভাবি কখনো মায়ের মতো হতে পারে? মায়ের মতো আর কেউ হতে পারে না। আর দ্বিতীয়ত, মা তো মা, কিন্তু ভাবির সাথে ভাই ভাবিকে তালাক দিয়ে দিলে বা ভাই মারা গেলে ভাবির সাথে বিবাহ জায়েজ না জায়েজ? তাহলে মায়ের মতো কেমনে হইল? মায়ের সাথে বিয়ের কোনো সুযোগ আছে ইসলামে? কিন্তু ভাবির সাথে বিয়ের অপশন আছে না নাই? যাকে কখনো বিয়ে করা জায়েজ আছে, সে কখনো মায়ের মতো হতে পারে? এটা হলো মিস্টার ইবলিসের একটা মুখরোচক স্লোগান। এই মুখরোচক স্লোগান দিয়ে আপনাকে দিয়ে বহুত কুকাম করাবে।
আবার এই সমস্ত মাসালা যখন আমরা বলবো, কিছু ভাইরা বলবে হুজুরদের মনগুলো অনেক ছোট, এরা সব বিষয় কাল কড়াকড়ি করে, বাড়াবাড়ি করে। আরে ভাই, বড় ভাইয়ের মায়ের মতো স্নেহ করে বড় করছে, তাকে মায়ের মতো দেখতে অসুবিধা কোথায়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেগুলো ক্ষতিকর সেগুলোকে হারাম করেছেন। বাহিরে একজন মহিলার সাথে যতটা গুরুত্বের সাথে পর্দা করতে হবে, ভাবির সাথে তার চাইতে ডাবল গুরুত্বের সাথে পর্দা করতে হবে। কেন জানেন? কারণ বাহিরে মেয়ের সাথে অকারেন্সের আশঙ্কা যত বেশি, ঘরের ভাবির সাথে অকারেন্সের আশঙ্কার পরিমাণ আর তার চাইতে বেশি না কম? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাম ওয়াল মাউত, যে দেবরের জন্য ভাবি আর দুলাভাইয়ের জন্য শালিকা, এরা হলো কিসের মতো? মৃত্যুর মতো। মৃত্যুকে যেরকম ভয় পাও তাদেরকে এরকম ভয় পাওয়া। ভয় পাওয়া বলতে তাদের থেকে সাবধান থাকবা, দূরে থাকবা, মাখামাখি করবেন, এরপর যে অ্যাক্সিডেন্ট ঘটবে তারপরে যায় বলবেন হায় হায়। অহরহ ঘটছে কি ঘটছে না বলেন? অতএব ভাবি কখনো কিসের মতো হতে পারে না? মায়ের মতো হতে পারে না। হ্যাঁ, অবশ্যই আপনার ভাবি আপনাকে লালন পালন করেছেন, ছোটবেলাতে দেখাশোনা করেছেন, বড় ভাইয়ের বউ, তার অনেক অবদান আছে। আপনি অবশ্যই সেই অবদানের শুকরিয়া আদায় করবেন, কারণ যে শুকরিয়া আদায় করে না সে কখনো খাঁটি মুসলমান হতে। কিন্তু শুকরিয়া আদায় করতে গিয়া তার সাথে দেখা দেয়া কোনো জরুরি? ভাবির ছেলে মেয়েকে আদর যত্ন করেন, তাদেরকে হেল্প করেন, তাদের পড়াশোনা সাহায্য করেন, তাদেরকে পয়সা কড়ি দেন, ভাবিকে আপনি পর্দার বিধান মেনে শ্রদ্ধা করেন, সেটা অবশ্যই ইসলাম এলাও করে। কিন্তু পর্দার বিধান তুলে নিয়ে করবেন, মিস্টার ইবলিস মাঝখান থেকে ফায়দা হাসিল করবে। একজন হুজুর ওয়াজে বলেছেন হারাম খেলে নাকি ইবাদত কবুল হয় না। কতটুকু সত্য, কতটা একেবারে পুরোপুরি মিথ্যা না। তবে হারাম খেলে দোয়া কবুল হয় না, এইটুকু হাদিসে অবশ্যই আছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আগে পয়সা কামায়নি, পয়সা করি কামানো হয়ে গেলে এক সময় হাজির সাহেব হয়ে যাব, দায়টাই রেখে মসজিদ মাদ্রাসা দিব, মাহফিলে দিব, সবাই মারহাবা হাওয়া দিবে। আমি যে আকাম কুকাম করে এই পর্যন্ত আসছি, ওটা তার পাবলিক জানবে না। পাবলিক না জানলে কি হয়েছে? আল্লাহ জানে কি জানে না? অতএব আল্লাহর চোখে দুলা দেয়া সম্ভব না। যারা মনে করেন যে আকাম কুকাম করে পয়সা কড়ি করে শেষ বয়সে হাজি সাহেব সাইজা যাবো, গাজী সাহেব সাইজা যাবো, বা লেবাস পোশাক লাগায় ফেলাবো আর আগেরগুলো সব ঢেকে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আল্লাহর কাছে কোনো কিছু লুকাইত না। এই জন্য হারাম যে খায় তার দোয়া কবুল হয় না। এবং হারাম দেহ, হারাম খায় যে দেহ গঠন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নারু আউলা বি, ওই দেহ জাহান্নামে যাবে, সেটা কখনো জান্নাতে যেতে। এমনকি বাইতুল্লাহ কাবা গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করেন, অনেকে আছে শ্রমিকের টাকা পয়সা দেয় না, প্রতি বছর যায় হজ করে, রমজানে ইতিকাফ করে মক্কা শরীফে, আর এদিকে শ্রমিকের টাকা দেয় না, আছে না নাই? এই হজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হাসেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না ইউস্তাজাবু লিযালিক, আন্না ইউস্তাজাবু লাহ। যে ব্যক্তি হারাম দেহ গঠন করেছে, হারাম খেয়ে দেহ গঠন করছে, সে মক্কায় এসে যদি চিৎকার করে কাঁদতে থাকে আর চোখের পানিতে বুক ভাসায় ফেলে, তার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ কখনো কবুল করবেন? এই জন্য হারাম খাওয়া বড় ডেঞ্জারাস। আমাদের দেশে আজকাল বেশিরভাগ মুসলমানদের ধারণা হলো যে পয়সা কড়ি হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, এরকম একটা কথা আছে না আমাদের দেশে? অতএব বাঘের কল্লা জন পাওয়া যায়, আল্লাহরও পাওয়া যায়, বাঘে টাকা কামায়নি, এরকম একটা কনসেপ্ট আছে না নাই? ভুল ধারণা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একজন বোনের প্রশ্ন, মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত কিনা? জি ভাই, মহিলারা মুখ ঢেকে রাখবেন। মুখ যদি বাঁধতে অসুবিধা হয় কিন্তু কাপড় ঢেকে রাখবেন, কাপড় দিয়ে টেনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কোরআনে কারিমে বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপরের কাপড়কে জলবাব বলা হয়। এই জেলবাবকে আল্লাহ বলেছেন ইউদনিনা আলাইহিন্না, তাদের নিজেদের উপরে তারা টেনে দিবে। অতএব পর্দা করতে হবে। মুখের যে দেখা, এটাই তো সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা। তবে হ্যাঁ, মুখকে যে একেবারে বেঁধে ফেলতে হবে না কাপড়, এটা জরুরি না। আপনি ওনাকে একটু টেনে দিলেন, বাস, তাতে আপনার পর্দা হয়ে যাবে, যাতে প্রদর্শিত না হয়। আজকাল তো প্রদর্শন হয় রীতিমতো। তবে হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম এ ব্যাপারে মত পার্থক্য করেছেন। কিন্তু এই যুগে যেখানে পশু পাখি পর্যন্ত নিরাপদ না, 6 বছরের মেয়ে নিরাপদ না, 70-80 বছরের বৃদ্ধা নিরাপদ না, সেখানে একজন যুবতী মেয়ে নিজের মুখমণ্ডলকে খোলা রাখবেন এবং সমস্ত আল্লাহ তো বলেছেন ওয়ালা ইয়াবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করবে না। সকল সৌন্দর্য কোথায় থাকে? আপনার নাকফুল বলেন, কানের দুল বলেন, আর পরে আপনার মেকআপ বলেন, সব মুখে করে বেশিরভাগ। তো অতএব আল্লাহ বলেছে এটা প্রকাশ করবে না, অতএব এটা প্রকাশ না করার ভেতরেই কি কল্যাণ। এরপরের প্রশ্ন, করমার্দন করে বুকে হাত দেয়া জায়েজ আছে কিনা? হাত মিলানোর পরে বুকে হাত দেওয়ার কোনো শিক্ষা ইসলাম দেয়নি। অনেকে আছে যে হাত মিলানোর পরে অটোমেটিক কি করে, বুকে হাত দেয়। এটা কোনো দরকার নাই। এটা কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি করে, সবসময় না, কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি। আর অতিভক্তি লক্ষণটা কি না? ভালো
না। অতএব বুকে হাত দেওয়ার দরকার নাই। হ্যাঁ, দুই এক সময় হয়ে গেছে, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নাই। সালাত পড়াকালীন সিজদার সাথে সিজদার স্থানে না তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু উচিত হলো নিজের নামাজের এরিয়াতে তাকানো, ডানে বামে না তাকানো, কিন্তু নামাজ হয়ে যাবে যদি অন্যদিকে তাকায়। বিতরের নামাজে দোয়া কুনুত না পড়লে সালাত হবে কিনা? আরবের অনেক উলামা ইকরামতে নামাজ হয়ে যাবে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরামতে বিতরের নামাজে দোয়া কুনুত ওয়াজিব, যার কারণে বিতরের নামাজ ইচ্ছাকৃত বিতরের নামাজে দোয়া কুনুত না পড়লে বিতরের নামাজ আদায় হবে না এই মত অনুযায়ী। পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কিরকম হতে পারে জানতে চাই। পুরুষের মাথার চুল হয় রাখবেন আর না হলে কাটবেন। রাখার পদ্ধতি তিনটা: কানের লতি বরাবর, কাঁধ বরাবর, আর একটু বড়। জুম্মা, লিম্মা, ওয়ফরা, তিন ধরনের চুল রাখা যায়। আর যদি কাটেন, ছোট করেন, তাহলে পুরা মাথার চুল ছোট করবেন সমান করে। কিন্তু মাথার এখান দিয়ে কয়েকটা চুল রাখলেন, এদিক দিয়ে চাইছে ফেললেন, এদিক দিয়ে একেবারেই জিরো মারলেন মেশিনে, এদিক দিয়ে একেবারে বড় বড় আপনার তাল গাছের আঁশের মতো। এরকম অনেক ফুটবলার রাখে কি রাখে না? তো এদের দেখে দেখে আমাদের অনেক যুবকরাও রাখে, আছে না নাই? এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কাজা। কাজা পরিপূর্ণভাবে হাদিসে নিষেধ, এভাবে চুল কাটা জায়েজ না, এটা হারাম। এগুলো হলো এক রকমের মাতলামি। এই যে এখন দেখবেন কানে দুল পরে ছেলেরা, আছে না নাই? আবার ওই যে নাকেও পরা শুরু হয়েছে, আমাদের দেশে কম, ওই পশ্চিমা দেশগুলোতে আছে, নাকের মধ্যে কি লোহা একটা ভরে থুয়ে দেয়। তো এই জন্য বললাম, কত রকমের মাতলামি পাগলামি যে দুনিয়াতে হবে কিয়ামতের আগে, সবচেয়ে উত্তম স্টাইল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই। ভাইরা আমার, জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা, বিশেষ করে এটা আমাদের চাচাদের মুরব্বীদের শোনা দরকার। মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য খাইলেন, যদি ক্ষতিকর কিছু না থাকে, এটা জায়েজ আছে। কিন্তু তামাক যে জর্দা আছে, সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার কোনো রাস্তা নাই। মুশকিল হলে অনেক হুজুররাও খায়, কোথায় থুতু মারবো, নিজের গায়ে আসবে, কিন্তু উপায় নাই। তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়েজ হয়, তাহলে এটা ডাইরেক্ট চাবায় চাবায় খেয়ে ফেললে তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। আর দ্বিতীয়ত হলো মাহাররামা কালিলুহু মাহাররামা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি খাইলে হারাম হয়, ওটা অল্প খাইলেও কি হয়? হারাম। আপনি বলবেন আমি এক চিমটি খাচ্ছি, ওই এক চিমটি হারাম। কারণ তামাক মুঠ ভরে যদি কেউ তামাক খায়, আপনি তাকে জায়েজ বলবেন? তাহলে অল্প খাওয়া কি হবে না, জায়েজ হতে পারে না। এই জন্য পান খান, পান খাওয়াকে হারাম বলা যাবে না, কিন্তু কিন্তু পান খাওয়াটাও আসলে আল্লাহ মাফ করে, এটার উপকারিতা কি? এটা কি পেট ভরে? কি বলেন? কোনো উপকারে আসে? এটা যে চাবাইতে থাকে, এটার উপকারিতাটা কি? এটা একটা অভ্যাস, সোজা কথা। মুসলমান তো অনউপকারী কাজ করতে পারে না, বা অযথা কাজ করতে পারে না, এটা একটা ব্যাপার। এরপরে আসেন, এই খাইতে খাইতে, পান যারা খায় তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে? হাইটে হাইটে খায়। ওলামা একরাম জানেন, মুহাদ্দিসিন একরাম আগের যুগে যারা হাদিস বিশারদ ছিলেন, রাস্তায় হাইটা বাদাম খাইছে কোনো লোক, তার কাছ থেকে আর হাদিস নিত না। এখন যেভাবে আমরা পান খাই সারাদিন, আমাদের কাছ থেকে মুহাদ্দিসরা দেখলে হাদিস নিতেন না। কারণ পান খাইলে তো হাইটে হাইটে খাইতে হয়, শুয়ে শুয়ে খাইতে হয়, টয়লেটে যাইয়াও চাবাইতে হয়। বলেন আপনি যখন চাবাইতেছেন, মুখের ভিতরে দুর্গন্ধগুলো প্রবেশ করতেছে। অতএব এটা কোনো ভালো বা প্রশংসনীয় কাজ। তারপরেও সেটা আরেক বিষয়, কিন্তু জর্দার বিষয়টা বলছি যে তামাক থাকে, সে জর্দা খাওয়া কি হতে পারে না, জায়েজ হতে পারে না। এই জর্দা যদি আপনি শুধু জর্দা খান, মাথা ঘুরাবে কি ঘুরাবে না? অতএব আর আরেকটা জিনিস হলো, আল্লাহ বলেছে ওয়ালাতুল কুবিয়াদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদের ক্ষতি নিজেরা করো না। জর্দায় কি লাভ না ক্ষতি? অ্যাবসোলিউট ক্ষতি, একেবারে পিওর ক্ষতি। এখানে কোনো লাভের দিক সন্দেহ পরিমাণ নাই। এই জন্য সরকারিভাবে আমি যতটুকু জানি, অনেক জর্দার ব্যাপারে নিষেধাজ্ঞা এসে গেছে, কারণ এটা বিষ, মানুষের জন্য ক্ষতিকর, বিধায় এটা আমরা খাবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেকে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ। আপনার মতামত জানতে চাই। ভাই, মাকরুহ মানে কিন্তু জায়েজ না। মাকরুহ মানে কি না? ধরলাম মাকরুহ। অনেক ওলামা, আমার দেশের ওলামা ইকরাম বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলেন। মাকরুহ শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ। মাকরুহ মানে অপছন্দনীয়, ভালো না, খারাপ না, জায়েজ। তাহলে মাকরুহ মানে কি হালাল নাকি? হ্যাঁ, এটাকে আরব ওলামা ইকরাম হারাম বলেন। যারা মাকরুহ বলেন তাদেরও কিছু যুক্তি আছে, দলিল আছে, আমরা সেদিকে যাব না। কিন্তু এটা নিষিদ্ধ, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ, সবাই একমত এটা নিষিদ্ধ। নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে? মতপার্থক্য আছে। অতএব এটা খাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ বিবেক দিয়েছেন।
সিগারেট খাওয়া মানুষের পাশে দাঁড়ায়া নামাজ পড়া, এই দুর্ভাগ্য আপনাদের হয়েছে কখনো? আমার বহুবার হয়েছে জীবনে, যে সিগারেটের খোরের পাশে দাঁড়ায় নামাজ পড়ছি, আল্লাহু আকবার, মনে যে রু বাইর হয়ে যাবে। আজিমপুরে এক হাসপাতালে এক কাজে গেছি, পাশে এক মসজিদে জোহরের নামাজের সময় ঢুকছি, এরকম এক খবিসের পাশে দাঁড়াইলাম। আল্লাহর বান্দা, যেহেতু সে আপনারা চিনেন না, তার খবিস বললে দোষ হবে না, আসলে তো খবিস নোংরা রুচির মানুষ, তার মুখের দুর্গন্ধে এবং তার শরীরের দুর্গন্ধে আমার রু বাইরের মতো অবস্থা। আমি আবার নাছোড় বান্দা, যে এর তো অসৎ কাজের বাধা প্রদান করতে হয়, কিন্তু আমি যদি এর বেশি কথা বলতে চাই, যদি আমার বক্সে টক্সে মেরে বসে যে আমার ব্যাপার, আমার টাকা দিয়ে সিগারেট খামি, আপনার কি কাম, এটা তো ওয়াজের মঞ্চ না, কিভাবে কি করণ যায়। তো বুদ্ধি করে পরে আমার পকেটে সবসময় কাগজ কলম থাকে, কাগজ কলম নিয়ে লিখলাম যে ভাই, আপনার পার্শ্ববর্তী মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে এতে আল্লাহ খুশি হবেন না, আল্লাহর বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কখনো খুশি হয় না, আল্লাহর অস্তে দুর্গন্ধ, এটা থেকে বেঁচে থাকবেন। কিছু পরামর্শ দিয়ে ওই লোক যখন সুন্নতের নিয়ত করছে, মাত্র দেখলাম যে অন্তত 2 রাকাত সুন্নত পড়তে 2-3 মিনিট তো লাগবে, এই ফাঁকে আমি পালায় যাব। কাগজটা লিখে তার সামনে দিয়ে আমি আইজো দৌড় কাইলে দৌড় জুতে নিয়ে, যে বেটা যখন সালাম ফিরে কাগজ পড়বে ততক্ষণ তার আমার খুঁজে পাবে না, আমার কাজও হাজির হয়ে গেল মাঝখান দিয়ে, তারা অসৎ কাজের বাধাও প্রদান করলাম আর আমার জানও বাঁচলো আলহামদুলিল্লাহ। অনেকে অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে মাইদুর খাইয়া আসে, এরপর বলে হুজুর আপনার কথা শুনতে গিয়ে মাইদুর খাইছি। আপনার আল্লাহ তাআলা বুদ্ধি বিবেক দেয় নাই, বুদ্ধি বিবেক খাটান, সবই চলবে, সৎ কাজের আদর্শ চলবে, অসৎ কাজের নিষেধও চলবে ইনশাআল্লাহ। অতএব এটা ভালো কাজ না। মহিলারা যখন অপবিত্র অবস্থায় থাকে ওই সময় মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে পারবে কিনা? পারবে, তেলাওয়াত শোনাতে কোনো অসুবিধা নাই, তবে ফরজ গোসল অবস্থায় তেলাওয়াত করবে না, তেলাওয়াত করবে না, শুনতে কোনো অসুবিধা নাই। জুনুবি ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, শোনা যাবে, কোনো অসুবিধা নেই। এবং সেই সাথে আরো বলছি, মাসিক অবস্থায় মা বোনরা দুরুদ, দোয়া, জিকির, আজকার সব করতে পারবেন, শুধু কোরআন তেলাওয়াত করবেন না, ব্যাস। যেই ঘরে মানুষের ছবি ঝুলানো থাকে সেই ঘরে নামাজের হুকুম কি? নামাজ তো হয়ে যাবে, কিন্তু যেখানে ছবি আছে আপনি অন্য রুমে পড়েন বা ছবি বরাবর দাঁড়ায়েন না, নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু যথাসম্ভব সামনে যেন ছবি না থাকে এদিকটা খেয়াল করা উচিত। আর যদি যে রুমে ছবি নেই এরকম কোনো রুমে নামাজ পড়া যায় সেটা আরো বেশি উচিত। যদি কোনো রুমেই ছবি ছাড়া না এরকম হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, ছবিটা নামায় রাখতে পারলে ভালো, ঢাইকে রাখতে পারলে ভালো। তাও যদি না যায় তো ছবি যাতে বরাবর সামনে না থাকে, অন্তত তাকে সেজদা করতেছেন ছবিওয়ালাকে, এটা যেন বোঝা না যায়, এই জন্য আশেপাশে সরে পড়বেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। যদি নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনে এবং সেই সম্পত্তি মেয়েদের নামে লিখে দেয় তাহলে সেই সম্পত্তি কি বড় ভাই বা বোনরা ভাগ পাবে কি না? নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনে মেয়েদের নামে লিখে দেয়, এটা যদি বাপে করেন তাহলে সেটা জঘন্য অপরাধ করছেন। ম্যাক্সিমাম বাবা মায়েরা গ্রামের প্রত্যেকটা ঘরবাড়িতে খুঁজলে এরকম 2-1 মুরব্বী পাওয়া যাবে যারা এই হারাম কাজ করছেন। ভালো করে শুনে রাখেন চাচারা, কোনো হজে কুলাবে না বাবা, কোনো ওমরায় কুলাবে না, ওয়াজ শুনতে শুনতে কানতে কানতে চোখের পানি বুক ভাসা ফেলছেন, কিচ্ছুতে কুলাবে না। সন্তানদের হক নষ্ট করে গেলে, মানুষের হক বড় ডেঞ্জারাস জিনিস, আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর হিসাব, নামাজ, রোজা এগুলো পরে, এগুলো আল্লাহ চাইলে ছেড়ে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ ছাড়বেন না। এই জন্য অনেক মা বাবা জমি ছেলের নামে কিনা দেয়, মেয়ের নামে কিনা দেয়, জায়েজ নাই। আপনার যতগুলো ওয়ারিস আছে সবাইকে শরীয়ত যেভাবে বলেছে সে হারে বন্টন করে দিতে হবে। চুপচাপে একজনকে কিনে দিবেন, এটা কি নাই, জায়েজ নাই, হারাম। বোনদের সম্পত্তি না দিলে গুনাহ হবে কিনা? শুধু গুনাহ হবে না, প্রচন্ড রকমের গুরুজ মারা হবে। গুরুজ বুঝেন তো? বোনদের সম্পত্তি দিয়ে দিবেন। মুশকিল হলো আমাদের দেশে বলে যে বোনরা নিতে চায় না, একটা মাসলা বানায় নিছে যে মেয়েরা বাবার বাড়ি থেকে হক নিলে এটা টিকে না, এটা ধ্বংস হয়ে যায়। পুরুষ শাসিত সমাজে নারীদেরকে বঞ্চিত করার জন্য এটা একটা মিথ্যা ফতোয়া। বাবার সম্পত্তি আমি ছেলে নিলে বড়লোক হব, আমার বোন নিলে গরিব হয়ে যাবে, বাহ, এটা সুবিধা মতো ফতোয়া হয়ে গেল না? এটা সম্পূর্ণ ফালতু কথা। ভাইয়েরা বোনরা নিতে চায় না। আজকাল মুশকিল হলো মহিলারাও একটু লাজুক কিসিমের তো এমনি আছে, আর যেহেতু নেওয়ার কোনো কালচার নাই, নিলে মনে করে যে ভাই বোধহয় আর বাপের বাড়িতে আমাকে আসতে দিবে না, চিনবে না, এই জন্য বলে ভাই থাক, আমি তো আসবোই, খাবোই না। বোন তোমার হক, এটা তুমি নিবা। এটা নেওয়ার পরেও কি আমাদের ভাই বোনের সম্পর্ক কি ছিন্ন হবে নাকি? এটা কি ছিন্ন হওয়ার জিনিস? সারা জীবন তুমি আসবে, আমি যাব, ঠিক না ভাই? ঠিক। সৎ সাহস করবেন ভাইরা, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। না হলে হারাম হবে, মনে রাখেন। চুরি করা, ডাকাতি করা যেরকম গুনাহ, বোনদের হক মেরে খাওয়া এরকম কি গুনাহ। এই জন্য অনেক দিনদার মানুষ আছে নামাজি কালামে, কিন্তু এই কুকাম করতেছে, জায়েজ নাই। বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? ভাই গায়ে হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনি মরিচ মাখেন আর হলুদ মাখেন, কিন্তু হলুদকে অনুষ্ঠান করে কেন্দ্র করে যে গান বাজনার অনুষ্ঠান করা হয়,
ওই ভাবিরি দিয়া পুরুষ একটা দাগড়া দামড়া বেটার পুরুষের গায়ে আপনার ভাবিরি দিয়া হলুদ মাখাইতেছেন, অন্য মেয়েদেরকে দিয়ে হলুদ, বেপর্দা মেয়েদেরকে দিয়ে বানাইতেছেন, এগুলো হারাম হওয়ার পরে কোনো সন্দেহ নাই। এই মাসালা উত্তর আমরা সবাই জানি। বিদায় আপনার লাগলে আপনি হলুদ কেন, মরিচও মাখেন, বাইটা ভালো করে মাখেন, কোনো সমস্যা পর লাফাইতে থাকেন, কিন্তু ভাবিকে দিয়ে মাখানো জায়েজ নাই, হারাম, মনে রাখবেন। মেয়েদের ক্ষেত্রে ছেলেদেরকে ওখানে মেশানো জায়েজ নাই। এগুলো সব অপসংস্কৃতি। যুবক যুবতী জেনা লিপ্ত হলে শাস্তি কি? ভাই জেনার শাস্তি তো জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা দেখিয়েছেন। অতএব যদি কেউ করে ফেলেন ভুলে, তওবা করে ফিরে আসবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। জমি বন্ধক রাখার বিধান কি? জমি বন্ধক রাখা জায়েজ আছে। বন্ধক রাখা কি আছে? মুশকিল হলো যার কাছে বন্ধক রাখবেন তিনি বন্ধকি জিনিসটা ভোগ করতে পারবেন না। বন্ধকটা হলো গ্রান্ট, যে আমি ওনার থেকে 1 লাখ টাকা হাওলাত নিলাম, দেই না না দেই, এই জন্য আমার জমির দলিলটা ওনার কাছে দিলাম যে ভাই আমি যদি গড়িমসি করি আপনি চাইলে জমি বেচা টাকা নিতে পারবেন, বা এটা একটা ব্যবস্থা করতে পারবেন যদি মূল দলিল আপনার কাছে দিয়ে দিস। এটা হলো গ্রান্ট। এখন আমাদের দেশের নিয়ম হলো যে বন্ধক রাখে সে চিন্তা করে হায় হায় টাকাটা দিলাম একেবারে ফাও, তো আমি এটা ভোগ করি। এই বন্ধকে জমি ভোগ করা কি নাই? জায়েজ নাই। তো এখন মুশকিল হলো যার টাকা দরকার হাওলাত, ওই বেচারা তো হাওলাত পাবে না, কারণ কেউই এভাবে বন্ধক রাখবে না। তো আমরা বলি সেটাকে ইজারা করার জন্য এটা ঘুরাইবেন, তাহলে জায়েজ হয়ে যাবে। ইজারা বুঝেন? কথার কথা, জমি আমার জমি, ওনার কাছে আমি বন্ধক না দিয়ে বলবো ইজারা, ভাড়ায় দিলাম। আর 1 লাখ টাকা যেটা নিলাম এটা হবে অ্যাডভান্স। কিসের অ্যাডভান্স? ভাড়ার অ্যাডভান্স। বছরে 10 টাকা 20 টাকা একটা লামসাম দাম ধরবেন, যত বছর উনি ভোগ করবেন তত বছর ভাড়াটা কাটা যাবে। যখন চুক্তি ভঙ্গ হবে ওই বছর 10 টাকা বা 100 টাকা করে কাইটা বাকি টাকাটা ওনাকে ফেরত দিবেন। কথা কি বুঝাতে পারছি? এই ইজারা বা ভাড়া নিলে জায়েজ আছে, কিন্তু বন্ধক নিয়ে ভোগ করা কি নাই? জায়েজ নাই। বিড়ি সিগারেট বিক্রি সম্পর্কে ইসলাম কি বলে? যে জিনিস খাওয়া হারাম সেটা বেচাও কি হারাম, যেটা খাওয়া মাকরুহে তাহরিমি সেটা বেচাও মাকরুহে তাহরিমি। যেহেতু বিড়ি খাওয়া জায়েজ নাই, ধূমপান করা জায়েজ নাই, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আস্তে আস্তে মানুষকে মাদকের দিকে নিয়ে যায়, ধ্বংস করে দেয় নিজের শরীরকে, অতএব এটার বেচা কিনাও জায়েজ নাই। এখন মুশকিল হলো দোকানদার এটা না বেচা কি করবে? যদি হিম্মত থাকে বেচবেন না, লেখা দিবেন এই আইটেম আমি বেশি না, কিছু কাস্টমার কমে যাবে, এটা হবে সবচেয়ে উত্তম। যদি এটা না পারেন তো বিড়ির বিক্রয়ের টাকাটা আলাদা একটা ডিব্বায় রাখবেন, ওটা খাইবেন না, দান সৎকার করে দিবেন। কথা কি বুঝাতে পারছি? রোজার প্রস্তুতি সম্পর্কে কিছু বলুন। রোজার প্রস্তুতি হলো ভাই ছোলা, চিনি, বেগুন, বেসম, সরিষা, সয়াবিন তেলের দাম অলরেডি বেড়ে গেছে, এগুলো বেশি করে ধুয়ে দিবেন। কারণ রোজা রাখেন আর না রাখেন, বেগুনি না খায় কি ইমান নষ্ট করবেন নাকি? অতএব দমসে কিনবেন। এ হলো আমাদের রোজার প্রস্তুতি, তাই না? আমাদের দেশে মিডিয়াগুলো রোজার প্রস্তুতি হলো সিনেমা তৈরি। ঈদের প্রথম দিন জাহান্নামে যাওয়ার এই রাস্তা, ঈদের দ্বিতীয় দিন জাহান্নামে যাওয়ার এই রাস্তা বিভিন্ন টিভিটা দেখায় না? এই হলো তাদের রোজার প্রস্তুতি। আর মুদি দোকানদারের রোজার প্রস্তুতি হলো আগের তেল যা আছে, ডাইল ডুল যা আছে, যেগুলা রমজানে মানুষ টানে আর কি, এগুলা সব পিছনে সরায় নাই ভাই, নাই, মার্কেট আউট। এরপর দাম বেড়ে গেলে আস্তে বিক্রি করা। এই হলো দোকানদারের রমজানের প্রস্তুতি। আর আমাদের রমজানের প্রস্তুতি হলো ওই যে বেগুন, বেসম, ছোলা, চিনি সব কিনা টাল দিয়ে ফেলানো। মনে হয় যে এটা খাওয়ার মাস আসতেছে। কি মাস আসতেছে? রমজান মাসটা কিসের মাস? আর ইবলিসে একটা প্রত্যেকটা কুকর্ম করার জন্য একটা করে ফতোয়া দিয়ে দিয়েছে আমাদেরকে। ফতোয়া দিয়ে দিয়েছে কি? রমজানে যত খাইবা কোনো হিসাব নিকাশ নেই। এই জন্য এমন খানা খায়, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যে আল্লাহর বান্দা থাকে প্রতি বছর, এদের মন্ত্রিত্ব ঈদের পরে থাকবে কি থাকবে না এটা নিয়ে তাদের টেনশন থাকে। কারণ এমন খানা খায় যে বাহির থেকে আমদানি করেও বেচারারা সামলাইতে পারে না। কিরে ভাই, রমজান মাসে কি রোহিঙ্গা 2 লাখ ঢুকে নাকি বাংলাদেশে? ইন্ডিয়ান ঢুকে 2 লাখ? তাহলে এত খানার টান পড়ে কেন? কারণ যেই মাসে আল্লাহ তাআলা দিনের বেলা অর্ধেক খাওয়ানি বন্ধ করে দিয়েছে, ওই মাসে তো খানা তো বাজারে আরো বরং উদ্বৃত্ত থাকার কথা। সেখানে আপনার ছোলা অস্ট্রেলিয়া থেকে আইনা, খেজুর আপনার আরব থেকে, পাকিস্তান থেকে আইনাও বাজার সামলানো যায় না। এ হলো আমাদের রমজানের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। রমজানের প্রস্তুতি হলো আগে থেকে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আগে থেকে কি রাখতেন? নফল রোজা রাখতেন, যে আগে থেকে খাওয়া ছেড়ে দিলাম। আর আমরা হলাম আগে থেকে খাওয়া শুরু। এখন থেকে কোন রমজানের 2-10 দিন আগে থেকে কোনো বাসায় পেঁয়াজু টেজু ভাজা শুরু হয়, যে হঠাৎ করে রমজানে ঈদের সময় যদি এই রমজানের রোজার সময় যদি খারাপ হয়ে যায়, মহিলারা আগে থেকে কি করে? রিহার্সেল করে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা? ভাই মাজারে গরু ছাগল দিবেন কেন? মাজার কি ঘাস আছে নাকি মাজারে? গরু ছাগল দিবেন কেন? ওখানে গরু ছাগল তো ঘাস যেখানে ওখানে দিবেন। মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা কড়ি কামানোর জন্য। এখানে যদি ওই মাজারে যিনি শুয়ে রয়েছেন লোকটা যদি কোনো নেককার মানুষ হয়, তারও কবরের উপরে মানুষ শিরকের আস্তানা বানায়ও, তো টাকা দিলেই কি কবরওয়ালা পাবে? এবং তো বাটপার গুলো পাবে।
সরকার ভালো কাজ করছে, ওই মিরপুরের মাজারের সব টাকা সরকার নিয়ে যায়, গুলিস্তান মাজারগুলো মনে হয় নিয়ে যায়। মানে ওই বাটপাড়া নেয়ার চাইতে অন্তত ভালো। মাজারে কোনো কিছু দান করা, মান্যত করা শিরক, শুধু হারাম না, শিরক, ঈমান যাওয়ার মতো কাজ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গরিব দুঃখী কি দিবেন, মাজারে কেন দিবেন? ওইগুলা দেখবেন ভাব ধরে এমন, মাজারে যেগুলো থাকে বন্ডগুলা, মনে হয় যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না, সন্ন্যাসী, মনে হয় তাদের কিছু লাগে না, গায়ে কাপড় চোপড় নাই, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং কাটিং এর রাস্তা তারা করে। গরিব দুঃখীকে দিবেন, মসজিদ মাদ্রাসা দিবেন, রাস্তাঘাট করে দিবেন, কালভার্ট করে দিবেন, কিন্তু মাজারে দিবেন না। দিবেন তো টাকাও যাবে, ইমানও যাবে, আমও যাবে, ছালাও যাবে। মৃতদের জন্য জীবিতদের করণীয় কি? মৃতদের জন্য জীবিতদের প্রথম করণীয় হলো দোয়া করা তাদের পক্ষ থেকে, দ্বিতীয় করণীয় হলো দান সদকা করা, তৃতীয় করণীয় হলো ওমরা করা এবং সাদকা করা। এরকম অনেকগুলো করণীয় আছে, কিন্তু এগুলো করার খবর নাই। আমরা হলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করি? মানুষ খাওয়াই, 3 দিনা, 4 দিনা, 10 দিনা, 40 দিনা, যেগুলো শরীয়ত করতে আমাদেরকে নির্দেশ করে নেই। চেয়ারে বসে নামাজ আদায় করার বিধান কি? চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ না নাজায়েজ? ভাই, এই বিষয়ে আমরা বহুবার বলেছি, যেহেতু নতুন করে আবার এখানে প্রশ্ন আসছে। চেয়ারে বসে নামাজ আদায় করা ওই ব্যক্তির জন্য জায়েজ যেই ব্যক্তি কথার কথা রুকু করতে পারে না, এত মোটা হয়ে গেছে, অথবা বয়সের কারণে রুকু করতে পারেন না, অথবা অনেক মা বোন আছেন যে আপনার বাচ্চা গর্ভে থাকার কারণে দেখা গেল যে শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেন না, রুকু সিজদা গেলে পড়ে যাওয়ার ভয় আছে। এরকম হলে তিনি রুকুটা সিজদাটা চেয়ারে বসে ইশারায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তিনি দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াবেন, রুকুর সময় বসে যাবেন। আর যদি রুকুও করতে পারেন কিন্তু সিজদা করতে না পারেন, তাহলে রুকুটাও স্বাভাবিকভাবে করবেন, সিজদা করার সময় চেয়ারে বসে ইশারা করতে পারবেন। কিন্তু আজকাল মুশকিল হলো যে একটু কোমর ব্যথা, একটু শরীরটা খারাপ হলেই চেয়ারটা টান দিয়ে নিয়ে বৈশাও নিয়ে এখন স্টাইলের সাথে নামাজ শুরু করে দেয়। ঠিক না ভাই? ঠিক। আপনি কার সামনে ভাব ধরতে আসছেন? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সামনে আপনাকে হাজির করলে তো আপনার রশি দিয়ে বাইন্দা বসানো যাবে না। ঠিক না ভাই? ঠিক। কাসুমুসু করতে থাকবেন, কাসুমুসু। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে স্টাইল করতে আসছেন, চেয়ারে বসে ভাব ধরতে আসছেন, এই নামাজ আল্লাহ কবুল করবেন? ভাই 10 বছর আগেও তো এত মাজা ব্যথার রোগী ছিল না এই দেশে। এত চেয়ার মসজিদে, এটা কি চেয়ার না আরএফএল এর শোরুম? দেখে চেনা কঠিন। মসজিদ না আরএফএল এর শোরুম, চেনা কঠিন। ঠিক না ভাই? ঠিক। এত অতিরিক্ত, এটা উচিত না ভাই। সারা দুনিয়া দাবড়ায় আসছে, আয়েশা মসজিদে এসে ধপাস করে চেয়ারে বসে নামাজ পড়তেছে। ঠিক না ভাই? ঠিক। এগুলো একটা রোগ হয়ে গেছে। কিন্তু আবার কোন কোন এলাকাতে একটা অপকর্ম চলতেছে। আমাকে গতকালকে এক ভদ্রলোক মেসেজ পাঠাইলেন যে আমাদের এলাকাতে চেয়ার, যারা নামাজ পড়ে তাদের চেয়ারগুলো মসজিদে বাইরে করে দিচ্ছি, তোমরা বাসায় পড়ো, মসজিদে আসার দরকার নেই। আল্লাহর ঘরে আসার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য আপনি কে? আল্লাহর ঘরে, এটা তো আপনার বাপদাদার সম্পত্তি না, কেউ বাধা দিতে পারে? অতএব এটা জায়েজ নাই। তবে হ্যাঁ, চেয়ার রাখার ক্ষেত্রে এমন ভাবে রাখবেন যাতে পেছনে কাতারে মুসল্লি সিজদাতে অসুবিধা না হয়। চেয়ারকে সামনে রাখবেন কাতারের, আপনার কোমরটা থাকবে এভাবে, এই যে আমরা দাঁড়াইছি এভাবে বরাবর, কিন্তু পাওটা থাকবে সামনে। অনেকে পাওটাকে বরাবর করে, কোমরটা পিছনে যায়, এবার পেছনে মুসল্লিদের ক্ষতি হয় কি হয় না? এটা করবেন না। এই জন্য চেয়ারে যদি নামাজ পড়তে চান, আপনার যদি সেরকম ওজোর থাকে, তাহলে চেয়ারকে এমন ভাবে রাখবেন, কথার কথা এখানে কাতারের দাগ, তাহলে এখানে থাকবে চেয়ারের শেষ ঠ্যাং, যাতে করে পেছনে মুসল্লির ক্ষতি না হয়। এবং শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ অনেক বড় ওলামা একরাম এই পরামর্শ দিয়েছেন, এইভাবে করবেন। নামাজের আগে মহিলারা কি একামত দিবে? কিভাবে দিবে? না, মহিলারা একামত দিবে না, তারা যখন বাসায় পড়বে একাকি পড়ে নিবে। ভ্যাকসিন নেওয়া কি ইসলাম দেশে জায়েজ আছে কিনা? বলেছি জায়েজ আছে। মাহরাম ছাড়া মেয়েদের পথ চলার বিধান কতটুকু? সাধারণ পথ চলা, কাছাকাছি গেলে, গ্রামে এক জায়গাতে আর জায়গাতে কোনো অসুবিধা নাই, মাহরাম জরুরি না। সফরের দূরত্বে গেলে তখন মাহরাম লাগবে। সালাত অবস্থায় তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো যাবে কিনা? আঙ্গুল উঠানো যাবে না, উঠানো হলো সুন্নাত। তাশাহুদের সময় আঙ্গুল উঠানো কি সুন্নাত, অতএব উঠানো যাবে না, শুধু উঠাইতে হবে, সুন্নাত। শবে বরাত পালন করা কি বিদআত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা। একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে, এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে এগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন, লাঠি দিয়ে বেচারা ঠ্যাঙে ঠ্যাঙে হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ, আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস। ঠিক না ভাই? ঠিক। তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান।
আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবরাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাটপারি আর কিছু হতে পারে? আর ওহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানায় নেওয়া আর কি। ভাইরা আমার, সবরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝাতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু সবরাত উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে। দুঃখের বিষয়, যে সমাজে নামাজের খবর নাই, হাজার হাজার হারামের কাজ চলতেছে, সেখানে সবরাত নিয়ে কি হয়? মারামারি হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মহিলাদের কোন ধরনের বোরকা পরা জায়েজ আছে? ভাই, তাদের সৌন্দর্য ঢাকে এরকম বোরকা পরা জায়েজ আছে। যেই বোরকা অনেক চাকচিক্যপূর্ণ, আজকে বের হয়েছে দেখা যায় যে অনেক চাকচিক্যপূর্ণ, এটা পরা জায়েজ নাই। বোরকার উপরে এত কাজ যে ওই কাজ দেখতেই মানুষ বারবার তাকায় যে স্টাইলটা কি, ঠিক না বে ঠিক? এরপরে আসেন কিছু আছে এমন টাইট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশ হয়, এই সব বোরকার উপরে আবার আরেকটা বোরকা পড়তে হবে, ওই বোরকার উপরে আরেকটা বোরকা পড়তে হবে। বিদায় এ ধরনের বোরকা পড়লে কি হবে না? পর্দা হবে না। এটা একটা স্টাইল এবং ফ্যাশন হয়ে গেছে আজকাল। এখন তো যে বাইর হইছে, আল্লাহ মাফ করুক, ফ্যাশন শো বোরকা পরে কি হয়? ফ্যাশন শো হয়। এগুলো কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। গীবত কয়ভাবে করা যায়? গীবত তো ভাই একটা হারাম গীবত আর একটা জায়েজ গীবত। জায়েজ গীবত হলো যেখানে একজনের সমালোচনা আরেকজনের পিছনে করলে যার সমালোচনা করলেন তার লাভ আছে। কথার কথা, ছেলে কোনো কুকাম করেছে, ছেলের বাপরে বলে দিলেন যাতে করে তারা শাসন করে, এই গীবত জায়েজ আছে। কিন্তু কিছু কিছু গীবত ওয়াজিব। কথার কথা, ওনার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে, উনি একটা বোম নিয়ে আসছে এখানে, এখন উনি চলে গেছে, এখন ওনার সমালোচনা করাটা কি ওয়াজিব, কারণ উনি আমাদের সবার কি করবে? ক্ষতি করবে। এই জন্য এই ধরনের গীবত জায়েজ আছে। কিন্তু সাধারণ অবস্থাতে কোনো মুসলমানের পিছনে গীবত করা জায়েজ নাই। ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ পাওয়া যায়, তা খাওয়া কি জায়েজ হবে? না খাওয়াটা হলো তাকওয়া, কিন্তু সাধারণ লভ্যাংশ সরাসরি কি বলা যাবে না? হারাম বলা যাবে না ইনশাআল্লাহ। এমনিতে অসুস্থ যে বিছানা থেকে উঠতে বসতে পারে না, এমনকি মাথা নাড়াচড়া করতে পারে না, সে কিভাবে সালাত আদায় করবে? বিছানা থেকে যদি উঠাচড়া না করতে পারে, তাহলে শুয়ে শুয়ে উনি সালাত আদায় করবে। শুয়ে শুয়ে কিভাবে? এই চোখ দিয়া রুকু করবে, চোখ বন্ধ করে সেজদা যাবে, মাথাকে একটু নাড়তে পারলে একটু বেশি করবেন, ঝোঁকাবেন, এটা রুকু হবে। আবার সেজদার নিয়েতে বেশি ঝুঁকাবেন, আল্লাহু আকবার বলে উঠবেন, এটা উঠা হবে। অর্থাৎ মাথা দিয়ে নামাজ হবে আর মুখে সব উচ্চারণ করবেন। কথা কি বুঝাতে পারছি? সেগুলোও যদি না হয়, মাথাটাও যদি নাড়ার মতো ক্ষমতা না থাকে, তাহলে মনে মনে রুকুর নিয়তে আল্লাহু আকবার বলবেন, উঠবেন, সেজদা করবেন। এমন গুরুত্বপূর্ণ বিধান নামাজ, দেখেন আপনার পুরো বডি ব্যান্ডেজ হয়ে গেছে, পুরো বডি মাথা থেকে পাবো, মাথাটাও নাড়ার ক্ষমতা নাই। চিন্তা করেন কত বড় অসুস্থ মানুষ হলে এটা সম্ভব হয়। সে অবস্থা পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ঠিক আছে নামাজটা মাফ আছে, সব বিধান মাফ, কিন্তু নামাজ মাফ নাই। আর সেই নামাজ না পড়ে মুসলমান চিল্লায় কয় নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে। ঠিক আছে, হাত উঠিয়ে দোয়া পড়া জায়েজ আছে কিনা? জি, হাত উঠিয়ে দোয়া পড়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, সাল্লাল্লাহু বিআফুকুফিকুম, তোমাদের হাত দিয়ে তোমরা আল্লাহর কাছে চাও। আজান অবস্থায় সালাত আদায় করা যাবে কিনা? জি, আজান চলে অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে, অসুবিধা নেই। একামত কখন দিতে হবে? ফরজ নাকি সুন্নাত নামাজের আগে? ফরজ নামাজের আগে একামত দিবেন, সুন্নাত নামাজের আগে কোনো একামত নাই। অসুস্থ অবস্থায় বালিশে সিজদা দেওয়া যাবে কিনা? এটা অনেকে করে, যে অসুস্থ মানুষ ইশারায় রুকু সিজদা করে, তো সামনে একটা বালিশ থাকে, বালিশের মধ্যে করেন না। বালিশে সিজদা করার কসরত করার দরকার নাই। আপনি যদি স্বাভাবিকভাবে জমিনে সিজদা করতে পারেন ভালো, যদি না পারেন তাহলে আপনি ইশারায় সিজদা করবেন। অনেকে আবার একটা চেয়ার বা টুল রাখে সামনে, ওইটাতে মাথা রাখে, ওইটাতে রাখা না রাখা সমান, কোনো দরকার নেই। আপনি শুধু ইশারা করবেন, ব্যাস। মাথা টাচ করার কোনো দরকার নাই। মাথা টাচ করলে জমিনে করবেন, আর নাহলে ইশারা করবেন। খালি পেটে রোজা রাখা যাবে কি না? খালি পেটে রোজা রাখা যাবে, অসুবিধা নেই। সাহারি খান নাই, তারপর রোজা রাখা কোনো অসুবিধা নাই। সময় সালাত আদায় করার সময় অন্য মনস্ক বা কাজে বাজে চিন্তা মাথায় আসলে করণীয় কি? ভাই, বাজে চিন্তা মাথায় আসাটা দোষণীয় না, আসবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ অন্যদিকে মন চলে যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়িয়েছেন, একটা শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে অন্যের কথা নামাজের সময় বাইরের কথা আসাটা দোষণীয় না, কিন্তু নিয়ম হলো যখনই আমি টের পেলাম যে মন অন্যদিকে চলে গেছে, সাথে সাথে মনটাকে কি করবো? ঘুরে নামাজের দিকে নিয়ে আসবো, বাস। এই কসরত চেষ্টা চালাবেন। এরপরে আসুন, বিতির নামাজের সময় দোয়া করতে সময় হাত উঠাতে হবে কিনা? হাত উঠানোর কথা অনেক ওলামা ইকরাম বলেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক ওলামা ইকরাম, বিশেষ করে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যতটুকু মনে পড়ে, তিনি বলেছেন যে দোয়া কুনুতের জন্য হাত তুলে দোয়া করাটা আসলে হাদিস দ্বারা সাবেত না। ফরজ গোসল করতে ভুলে গেলে পরে ওযু করলে সালাত হবে কিনা? ফরজ গোসল করতে যদি ভুলে যান, ওযু করলে তো সালাত হবে না। গোসল করেই তারপরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। মাসিক হলে
কায়দা ধরা যাবে কি না, অসুবিধা নাই। কোরআন ধরতে পারবেন না, কোরআন পড়তে পারবেন না, তবে ওই আরবি অক্ষর ধরাতে কোনো অসুবিধা নাই, কায়দা ধরাতে অসুবিধা নাই। কায়দাতে সূরা থাকে না, সূরা থাকে আমপারাতে। হ্যাঁ, আমপারাত ধরা জায়েজ নেই, ওটাতে কোরআনের অংশ। একজন মেয়েকে বিবাহ দেওয়া 3 মাস পর অন্য এক যুবক তাকে জাদু করেছে, এখন সে স্বামীর বাড়ি যেতে চায় না, এখন করণীয় কি? তাকে রুকিয়া করাবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার সকাল সন্ধ্যা পড়বেন এবং বিশেষ কিছু ঝাড়ফুঁক করাবেন, ইনশাআল্লাহ সে সুস্থ হবে। তবে কোনো তাবিজ ব্যবসায়ীর কবলে পড়বেন না। ছেলের হারাম উপার্জিত টাকা মায়ের খাওয়া জায়েজ হবে কিনা? ছেলে যদি হারাম করে উপার্জন করে, মায়ের যদি বিকল্প কোনো পথ না থাকে, তাহলে জায়েজ হবে, যেটুকু না খেলে জান বাঁচে না। কিন্তু মা পুরোপুরি ভোগ করলেন, আয়েশ করলেন ছেলের হারাম টাকা দিয়ে, এটা জায়েজ নাই। আর যদি মায়ের বিকল্প টাকা থাকে, তবুও ছেলের ওই হারাম টাকা খাওয়া জায়েজ নাই। নিরুপায় হলে খেতে পারে, শুধুমাত্র যেটুকু দরকার সেটুকু। কোনো নারীর কি মাহরাম ছাড়া হজ বা ওমরা করতে যেতে পারে কিনা? উল্লেখ্য তার ছেলে প্রবাসী, স্বামী মৃত। না, মাহরাম ছাড়া মেয়েরা হজ বা ওমরা করার সুযোগ নাই। কেন মেয়েদেরকে মাহরামের শর্ত করেছে ইসলাম? লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আদি মাহরামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা সফরের দূরত্বে যেতে হলে তার সাথে কি থাকতে হবে? মাহরাম। কেন মাহরাম থাকতে হবে বলেন তো? মনে হচ্ছে মেয়েদের জন্য একটা বোঝা চাপানো হলো। আরে না, মাহরাম তো তার বডিগার্ড, এটা তো ভিআইপি, যে সাথে পুরুষ কি থাকবে? বডিগার্ড হিসেবে থাকতে হবে, যাতে তার কোনো ক্ষতি না হয়। অতএব ছেলে প্রবাসে থাকলেও জায়েজ নাই। ভাই আছে, তারপরে যায়া অন্য যারা মাহরাম আছে তাদের ভাগিনা বা না, ভাগিনার সাথে ভাগিনা সবসময় মাহরাম না, তবে ওই যে বোনের ছেলে যদি হয় তাহলে ওকে নিয়ে যেতে পারে। অনেক মাহরাম আছে, তাদেরকে নিয়ে যেতে পারে। বিবাহের মহারণা কি দিয়ে দেওয়া উত্তম ও মহারণা বাকি রাখা যাবে কিনা? বিবাহের মহারণা হিসেবে যা মনে চায় দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মজার একটা ঘটনা বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহর ধার্য হয়েছে, ধার্য হওয়ার পরে আমাদের মেয়েদের আজকাল শিকার আছে এখান থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরে যাবেন, হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ভালো কথা, বাসর হবে বুঝলাম, আমার মহারণার টাকা কই? মহারণার টাকা দিতে বলেন আগে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, আলী মহারণার কি আছে তোমার? কয়, রাসূল আমার কাছে কিচ্ছু নাই। উনি চিন্তা করছে বাকি দিবে আরই। কয় না, এখন তো ওখান থেকে তো 144 দ্বারা জারি করছে যে আগে মহারণা পরিশোধ করতে হবে, এখন কি করা? তো আর কিছু নেই তোমার কাছে? বলে, রাসূলুল্লাহ একটা লৌহ বর্ম আছে, ওইটাই দিয়ে দাও। পরবর্তীতে ওইটা দিয়ে তারপরে বাসরে গেছে। আর আজকাল তো মাশাআল্লাহ বুড়া হইয়া কবরে চলে যায়, মহারা দেওয়ার কোনো খবর নাই। আর আমাদের মহিলারা এমন সোজা সোজা, বলে যে কি বলো, মহারানা দিয়ে কি করবো? তুমি থাকলেই তো আমার, আর কি লাগে? এই দিল আর কি নিজের সর্বনাশ করে। আর ছেলেও আরেক বাটপার, বলে যে আরে কিসের 2 লাখ 4 লাখ 20 লাখ মহারণা, আমি এই যে ইটালি ভিসা আসতেছে চলে যাবো, কোটি কোটি টাকা সবই তো তোমার। ও দেয় পাম্পট্টি, আর মেয়েরা এখান থেকে চান্সে পড়া মাফ করে দেয় শেষ। আর ইসলাম বলে, আরে বেকুব, মাফ করবি কেন? তুই তোর আদায় করে নে, বলে দূরে থাক, 10 হাত দূরে থাকো ভাই, আগে মহারণা পরিশোধ করো, তারপর আগাও সামনে। কথা কি বুঝাতে পারছি? অতএব মহারণা হিসাবে নগদ টাকা দেওয়া যায় আছে, জিনিসপত্র দেওয়া যায় আছে, যে কোনো কিছু দিয়ে আদায় করতে পারবেন স্ত্রী যদি তাতে সম্মত থাকেন। মুতাজিলা কারা এবং তাদের চেনার উপায় কি? মুতাজিলা একটা সম্প্রদায় ভাই, যাদের অনেক পরিচয় আছে। একটা পরিচয় হলো তারা ঈমান এবং কুফরের মধ্যবর্তী আরেকটা স্তর তারা স্থাপন করে, এবং কবিরা গুনাহ করলে তাদেরকে তার মনে করে যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরকম চরমপন্থী অনেক বক্তা স্কেল বাইর হয়েছে মুতাজিলাদের মতো। আহলে কোরআন কারা এবং তাদের চেনার উপায় কি? আহলে কোরআন মানে হলো যারা শুধু কোরআন মানার কথা বলে, হাদিস অস্বীকার করে। এরা আরেক ভণ্ডামি আর কি। কোরআন এবং হাদিস দুইটা ছাড়া একসাথে মুসলমান চলতে পারে না। আর আমাদেরকে দুইটাই অনুসরণ করতে বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় তা কতটুকু জায়েজ? এটা তো আমি সবসময় বলি ভাই, বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় এটা চাঁদাবাজি। এটা কি? না, চাঁদাবাজি না, ভুল হয়েছে, এটা ডাকাতি। এটা কি? ডাকাতি। ডাকাতি আর বিয়ের অনুষ্ঠানে টাকা তোলা, এই দুইটার মধ্যে পার্থক্য হলো, ডাকাতির সময় একটা ছুরি ধরে বা একটা পিস্তল ধরে, আর বিয়ের অনুষ্ঠানে ছুরি পিস্তল ধরে না, একটা টুল নিয়ে আবার কাগজ কলম নিয়ে বসে। ঠিক না বেঠিক? যাওয়ার সময় বলে যে ভাই দিয়ে যান। আমার মনে হয় হোটেল লালারা এর চাইতে ভালো, কারণ হোটেলে অনেক হোটেল আছে, খাওয়া দাওয়া করে, অনেক কি বাংলাদেশে বেশিরভাগ হোটেলে খাওয়া দাওয়া করে এরপরে যাওয়ার সময় বলে ভাই বিলটা দেন, একটা ভদ্রতা দেখায়। আর বিয়ের বাড়িতে খাওয়ান দাওয়ান পরে চান্দু, আগে ঢুকতেছেন পয়সা করে দিয়া তারপরে ঢুকেন। মানে হোটেলেও তো এত রেস্টুরেন্টের চাইতেও খারাপ। ঠিক না বেঠিক? এই জন্য যুবকরা বিয়ে করবেন, চাঁদাবাজি করবেন না। বিয়ের কার্ড পাইলে আজকাল মানুষের পেটে ব্যথা শুরু হয়। আমার মতো গরিব মানুষ যারা মধ্যবিত্তের, এই বেচারাদের টেনশন শুরু হয়ে যায়, আরে বাবা এই মাসে 3টা বিয়ের কার্ড আসছে, লাইফ শেষ। কারণ খামু 500 টাকা দিতে হবে 2000 টাকা, হোটেলে খেলে হচ্ছে ভালো। অতএব আপনার বিয়ের সময় মানুষের থেকে এইভাবে চাঁদাবাজি করবেন না, এগুলো জায়েজ নেই।
হজে যাওয়ার আগে দাওয়াত করে আত্মীয় স্বজনকে খাওয়ানো হয়, তা কতটুকু জায়েজ? এটা আরেক খারাপ কাজ। হজে যাওয়ার আগে আপনি আত্মীয় স্বজন খাওয়াবেন কেন? এটার মানে হলো অনেক সময়, আল্লাহ মাফ করে, সবার উদ্দেশ্য একরকম থাকে না, অনেক সময় উদ্দেশ্য এরকম থাকে যে আমি যে যাচ্ছি হজে, তোমরা একটু শুনো, তোমরা একটু জানো, আমার আশা করতে হাজি সাহেব বলবা, এতদিন আব্দুল হাই বলছো, এখন বলবা আল্লাহ হাজে আব্দুল হাই, বুঝে আসছে? তো এটা জায়েজ না এরকম করা। বাকি আপনি দূরে চলে যাচ্ছেন, মানুষকে একটু খাওয়া গেলে এটা করতে পারেন। নতুন বাড়ি বানালে আত্মীয় স্বজনকে খাওয়ানো কতটুকু জায়েজ? অসুবিধা নাই, এটা তো কেউ শরীয়ত মনে করে না, এবং এখানে লৌকিকতারও কিচ্ছু নাই হজের মতো। মনের পর্দা বড় পর্দা সমাজে অনেক মানুষের ধারণা, আর এই ক্ষেত্রে অনেক পর্দা করতে ইচ্ছুক মানুষেরা হুমকির মুখে পড়ছে। এই বিষয়ে তাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাই, মনের পর্দা যারা বড় পর্দা বলে, এরা কি মনের খাওনকে বড় খাওন বলে? মনের ঘুমরে বড় ঘুম বলে? মনের বিয়েরে বড় বিয়ে বলে? এটা টাউট নাম্বার 1, তো বাটপার। কারণ সব কিছুতে বুঝে যে না, মনেরটা চলে না, কিন্তু এই পর্দার বেলায় আসলে, দিনের বেলায় আসলে মনেরটা বড় পর্দা হয়ে যায়। হ্যাঁ, একজন মানুষ মনেও পর্দা করতে হবে, বাইরেও কি করতে হবে? পর্দা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াজারু জাহিল ইসলাম অবাবতে না, দুইটাই করতে হবে। ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের মোড়কে এবং টাকাতেও ছবি থাকে। টাকা ছবি থাকলে এটা পকেটে থাকে, অতএব পকেটে ভাঁজ করা থাকলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকতে অসুবিধা নাই। এটাকে সম্মানজনকভাবে ঝুলিয়ে রাখার পরে শরীয়তে কি নিষেধাজ্ঞা? ইসলামে সুদ হারাম। একজন মুসলিম হয়ে কমার্স গ্রুপ নিয়ে পড়াশোনা করা কি ঠিক আছে? যেহেতু কমার্স গ্রুপের প্রায় সব বইতে সুদ নিয়ে অহরহ আলোচনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য। এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে ইউটিউবে। আবারও বলছি যে বিশ্বের বড় বড় স্কলাররা, বিশেষ করে অ্যারাবিয়ান স্কলারদের অনেকের এই বিষয়ে আপনার অ্যানালাইসিস আছে এবং তারা বিষয়ে গবেষণা করে জবাব দিয়েছেন। আর সেটার খোলাসা হলো এই: পড়াশোনার জন্য, জানার জন্য যে সুদ এভাবে হয়, চক্রবৃদ্ধি আর, এটা জানার জন্য যদি কেউ সুদি অঙ্ক কষে, তাতে সরাসরি হারাম হবে না। তার যদি নিয়ত থাকে আমি শুধু জানলাম, জিনিসটা জেনে রাখলাম যে সুদ এভাবে কষা হয়, কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে কখনো হারাম কামাবো না, এরকম যদি সিরিয়াসনেস থাকে তার ভিতরে, ইনশাআল্লাহ সুদি অঙ্ক কষার কারণে তার কি হবে না? গুনাহ হবে না। টিচারও যদি পড়ায় তারও কি হবে না? গুনাহ হবে না। জেনারেল লাইনের পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা বিষয়ে প্রায় বেশিরভাগ শব্দগুলো, গল্পগুলো হিন্দুদের নিয়ে লেখা। এ বিষয়ে কিছু জানতে চাই, এসব পড়ে মুসলিমদের কোনো লাভ আছে কিনা? দেখুন, বাংলা ভাষা শেখাটা আমাদের দরকার, যেটা আমাদের মাতৃভাষা। এখন মাতৃভাষা শিখতে গিয়ে যদি হিন্দুদের কোনো ঘটনা চলে আসে, গল্প চলে আসে, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু যদি সেখানে কোনো এমন কোনো বর্ণনা থাকে, বিবরণ থাকে যেটা আল্লাহর সঙ্গে শিরক করা ইত্যাদি, তাহলে সেগুলো আসলে পাঠ করা আমাদের উচিত না। মুশকিল হলো দুঃখজনকভাবে বাংলা আমাদের সেখান থেকেই শিখতে হয়। এই জন্য দোষ নিজেদের, কারণ আমাদের একসময়, আমরা আলেম ওলামারাই একসময় বলতো বাংলা হিন্দুদের ভাষা, এসব বললে দায়িত্ব দিয়ে দিয়েছে হিন্দুদেরকে, আমরা বাংলা চর্চা করি না, অথচ আমাদের করা উচিত ছিল। পশ্চিম দিকে থুতু ফেলা গুনাহ। পশ্চিম দিকে ফিরে যদি নিচের দিকে ফিরে থুতু নিক্ষেপ করে তাহলে গুনাহ হবে না? তাহলে গুনাহ হবে না। কেবলার দিকে থুতু ফেলা নিষেধ আছে ইবনে হাব্বানের হাদিস, এবং হাদিসটি সহিহ। কিন্তু কেউ যদি নিচের দিকে ফেলে, কেবলার দিকে মুখ কিন্তু নিচের দিকে ফেললেন, তাহলে এটা কেবলার দিকে ফেলানো হবে না। কেবলার দিকে হলো আপনি বৈশা সোজা যদি সামনের দিকে মারেন, তো ওটা কেবলার দিকে হবে। এরপরে 3 সময় নামাজ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু 3 সময় বাদে আরও শুনি যে ফজরের নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগ পর্যন্ত কোন নফল নামাজ পড়া যাবে না, আবার আসরের নামাজের পরেও কোন নামাজ পড়া যাবে না। এই বিষয়ে জানতে চাই। হ্যাঁ, এটা ঠিক। বুখারীতে বর্ণিত আছে একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই দিনের ফরজ ওয়াক্ত ছাড়া, ফরজ নামাজ ছাড়া কোন নফল নামাজ পড়া নিষেধ, হাদিসে নিষেধ আছে। আবার ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই টাইমটাতে ওই দিনের ফজর নামাজ ছাড়া বা ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়া কি নিষেধ আছে। এই জন্য এটাকে মাকরুহ বলেছেন ওলামা কেরাম, হারাম বলেন নাই। অনেকে এটাকে জায়েজ বলছেন, বিশুদ্ধ মত অনুযায়ী এটা কি মাকরুহ। শেষ প্রশ্ন: এক ধরনের মহিলারা আছে যারা দাঁত বা শরীরের বিভিন্ন আক্রান্ত অংশ থেকে পোকা বের করে, তাদেরকে দিয়ে আক্রান্ত অংশ থেকে পোকা বের করা বা তাদের থেকে চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে কিনা? ভাই, এরকম তো আছে। আবার ওই যে আপনার বিভিন্ন রকমের হাতুড়ে ডাক্তারি বা ট্রিটমেন্টও আছে। আজকাল আলহামদুলিল্লাহ দাঁতের ট্রিটমেন্টে এত উন্নত ব্যবস্থাপনা আছে, অতএব এই তথাকথিত মহিলাদের পোকা উঠানো, এটা দ্বারা আসলে কতটা ট্রিটমেন্ট হয় এবং এটা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় সেটা নিয়ে সন্দেহ নয়, বরং আমরা নিশ্চিত যে সেটা আসলে বৈজ্ঞানিকভাবে হয় না, বরং এগুলো বেশিরভাগই কুসংস্কারাচ্ছন্ন। বিধায় এগুলো আমরা গ্রহণ না করে সুস্থ এবং শুদ্ধ যে চিকিৎসা পদ্ধতি সেগুলো আমরা গ্রহণ করব। যেগুলো আমাদের বরং ক্ষতি করতে পারে সেই চিকিৎসা গ্রহণ করা আমাদের উচিত হবে না। এগুলো বেশিরভাগ কুসংস্কারাচ্ছন্ন বিষয়, বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষ মারা গেলে জানাজার সামনে লাশ নিয়ে বক্তব্য দেওয়া হয়, এটার ব্যাপারে একটা প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ, যে মানুষ মারা যাওয়ার পরে লাশ সামনে রাইখা লেকচার দেয়া হয়। লেকচার, অমুক সাহেব তমুক সাহেব সব সাহেবরা লেকচার দিতে দিতে অবস্থা খারাপ, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো এটা খুবই গর্হিত এবং জঘন্য একটা খারাপ কাজ। কেন জানেন? হাদিসে আসছে আসরিউ বিল জানাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন